আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ষষ্ঠ দিন। আমরা আছি রিডার 5, লেসন 6 এর শেষের দিকে। আমরা এই সেমিস্টারের মূল যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে দুর্বল ক্রিয়া। তো দুর্বল ক্রিয়ার একটা অংশ আমরা শুরু করতে পেরেছি। তো আমরা একটু দুর্বল ক্রিয়া সম্পর্কে আবারও আহ, সংক্ষেপে বলি দুর্বল ক্রিয়াটা আসলে কি এবং এর কয়েকটা নাম আছে, সেটা একটু আপনাদেরকে মনে রাখতে হবে। দুর্বল ক্রিয়া নির্ভর করে দুর্বল অক্ষরের উপরে। দুর্বল ক্রিয়া নির্ভর করে দুর্বল অক্ষরের উপরে। দুর্বল অক্ষর হচ্ছে আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। দুর্বল অক্ষর আলিফ, ওয়াও, ইয়া, কিন্তু আলিফকে আমরা কখনো ক্রিয়ার রেডিকেল হিসেবে পাবো না। হ্যাঁ, আর ক্রিয়ার রেডিকেল হিসেবে পাবো না, সেজন্য আমরা আলিফকে রাখছি না। আমরা ওয়াও এবং ইয়া এই দুইটাকেই আমাদের শিখতে হবে, মানে বেশি করে। আর মূল অক্ষর বা রুট কি, সেটাকে আরবিতে বলে হচ্ছে আহ মাদ্দা। মাদ্দা, যেমন তানসুরুনা, এখানে মূল অক্ষর হচ্ছে নুন সদ র। নুন সদ র, এটা হচ্ছে মূল অক্ষর। এটাকে আরবিতে মাদ্দা বলে, বা রুট লেটার, বা রুট। ওকে। এই মূল অক্ষরে যদি ওয়াও বা ইয়া থাকে, তাহলে সেখানে আমরা সেই ভার্বটাকে বিশেষভাবে শিখতে হবে। এবং দুর্বল অক্ষর যখন এসে যায় একটা ক্রিয়ার মূল অক্ষরের মধ্যে, তখন ওই ক্রিয়াটা একটু উচ্চারণগত দিক থেকে কঠিন হয়, মানে সাধারণ ক্রিয়ার মতো আর থাকে না। তখন কিভাবে সহজে সেটাকে উচ্চারণ করা যায়, সেটা আমরা এই দুর্বল ক্রিয়া প্র্যাকটিসের মাধ্যমে শিখছি। তো তিনভাবে সেটাকে সহজ করা যায়। যখন দেখব কোনো একটা ক্রিয়া আমাদের কাছে উচ্চারণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা তিনভাবে সহজ করব। এক, আমরা দুর্বল অক্ষরকে ফেলে দিয়ে ওইখানে একটা মাদ তৈরি করব। হ্যাঁ, এটা এখনো আসেনি, আমরা দেখতে পাবো কিভাবে এটা হয়। দুই, দুর্বল দুর্বল অক্ষরকে একদম ফেলে দেওয়া, যেমন আমরা এটা দেখেছি। আর দুর্বল অক্ষরের স্থানকে পরিবর্তন করা, এটাও আমরা এখনো দেখিনি, সামনে দেখব। এই তিন প্রক্রিয়ায় দুর্বল অক্ষরের যে কঠিন উচ্চারণটা, সেটাকে সহজ করা হয় এবং ছান্দিক করা হয়। আচ্ছা, এরপরে কয়েকটা নাম আপনাদের মনে রাখতে হবে, যেটা খুবই প্রয়োজন এর সাথে সাথে। একটা হচ্ছে মিসাল, আজওয়াফ আর নাকিস। যদি ভার্বের প্রথম রেডিকেল ওয়াও বা ইয়া হয়, তাহলে ওই ভার্বটাকে বলা হবে মিসাল। মিসাল ওয়াও অথবা মিসাল ইয়া। যদি ভার্বের মাঝখানের অক্ষর ওয়াও বা ইয়া হয়, তাহলে সেটার নাম হচ্ছে আজওয়াফ। ওয়াও বা ইয়া, আজওয়াফ ওয়াও বা ইয়া। ওয়াও থাকলে আজওয়াফ ওয়াও, ইয়া থাকলে আজওয়াফ ইয়া। আর
তৃতীয় রেডিকেলে যদি ওয়াও বা ইয়া থাকে, তাহলে সেটার নাম হচ্ছে নাকিস। নাকিস ওয়াও বা নাকিস ইয়া। তাহলে মিসাল, আজওয়াফ, নাকিস, এই তিনটা শব্দ আমাদের খুব মনে রাখতে হবে। এর এর সাথে আরো কয়েকটা আছে, সেটা পরে। আপাতত মিসাল, আজওয়াফ, নাকিস। আচ্ছা, সাইফুল ইসলাম, আপনি আসবেন প্লিজ, রোল নম্বর 24। আপনি আমাদেরকে বলেন তো মিসাল, আজওয়াফ, নাকিস আমরা কিভাবে চিনবো? সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? আচ্ছা। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, জাহিদ ভাই। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মেজর নাজমুল, আমাকে কি শোনা যায়? হ্যালো। হ্যাঁ, বলেন। লেফটেন্যান্ট কর্নেল রেজা প্লিজ। ও, আচ্ছা, সরি, এবার হবে। আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ প্লিজ, সাইফুল ইসলাম, এবার হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি দুঃখিত, আমি খেয়াল করিনি। হ্যাঁ, এবার প্লিজ মিসাল, আজওয়াফ, নাকিস সম্পর্কে বলবেন। হুম, স্যার মিসাল হচ্ছে স্যার শব্দের প্রথমে যদি ওয়াও অথবা ইয়া থাকে রেডিকেল, ভার্বের ভার্বের মূল অক্ষরে। ভার্বের মূল অক্ষরে যদি প্রথমে ওয়াও অথবা ইয়া থাকে তখন এটাকে বলবো স্যার মিসাল ওয়াও অথবা মিসাল ইয়া। হুম। আর যদি স্যার ভার্বের মাঝখানে থাকে তখন আমরা এটাকে বলবো স্যার মিসাল আজফ ওয়াও অথবা আজফ ইয়া। হুম। আর যদি শেষ রেডিকেল হয় স্যার তাহলে সেটাকে বলবো নাকিস ওয়াও অথবা নাকিস ইয়া। গুড। তাহলে মিসাল, আজওয়াফ এবং নাকিস, এইগুলো আমাদের আমরা মানে পড়বো। এতদিন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মিসাল, মিসাল ওয়াও। হ্যাঁ, মিসাল ওয়াও আমরা পড়ছি। এবার আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছি সেখানে আসি। আমরা শেষ যেটা পড়েছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এক্সারসাইজ 5 থেকে, যে কিভাবে একটা নাউনকে সেই মানে অন্যভাবে বলে সেই নাউনের টাকে আরো ছোটভাবে বলা, মানে আকারে বা হচ্ছে সাইজে বা বয়সে বা যে কোনো ভাবে হোক ছোট, সেটাকে বোঝানো। যেমন উলাইদুন, এটা হচ্ছে ওয়ালাদুন সগীরুন। মানে ওয়ালাদুন ছিল মূল শব্দটা, ওয়ালাদুন মানে বাচ্চা, শিশু। উলাইদুন মানে ছোট বাচ্চা। আচ্ছা, এরপরে দেখেন জাবালুন মানে হচ্ছে পাহাড়, জাবালুন, সেখান থেকে ছোট পাহাড় জুবাইলুন, জাবালুন থেকে জুবাইলুন। আচ্ছা, এরপরে দেখেন নাহরুন মানে হচ্ছে নদী, সেখান থেকে নুহাইরুন। আচ্ছা, কালবুন মানে হচ্ছে কুকুর, সেখান থেকে কুলাইবুন। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা করেছিলাম এটা লাস্ট ক্লাসে। আচ্ছা, সাইফুল ইসলাম আপনি বলেন তাহলে রজুলুন কি হবে? স্যার রজুলুন রুজাইলুন। কলামুন। উলাইমুন। তিফলুন। আহ, তিফলুন স্যার তিফাইলুন। তু, তু। তুফাইলুন স্যার। নাজমুন। স্যার নুজাইমুন।
ওকে, এখন আমরা এক্সারসাইজ 7-এ যাচ্ছি। দেখেন, এক্সারসাইজ 7-এ এখানে একটু মানে, আচ্ছা, একটা চেঞ্জ আছে, সেই চেঞ্জটা আমরা একটু এখান থেকে দেখব। যেমন কলিলুন, কলিলুন মানে হচ্ছে অল্প, কলিলুন। এটা, এই কলিলুনকে, কলিলুন হলো অল্প, আর এটার ইসমুত তাফদিল যেটা, সেটা আরো আহ, ছোট, আকল্লু। কলিলুন থেকে আকল্লু, মানে এটার নিয়মটা হচ্ছে, আমি এখানে লিখে দেখাই। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি আপনাদের মনে আছে কিনা আরবিতে, আমি তারপর একটু লিখে দেখাই। যেমন okay, আমরা শিখেছিলাম কাবিরুন মানে হচ্ছে বড়, সেখান থেকে এই কাবিরুন থেকে আরো বড়, কাবিরুন বলে আমরা যেটাকে বুঝাই বড়, এটার থেকে আরো বড় হচ্ছে আকবার। আকবারু। হুম, তাহলে কাবিরুন থেকে আকবারু। তাহলে সগিরুন থেকে কি হবে বলেন? আসগরু। গুড। আচ্ছা, এবারে হাসানুন থেকে কি হবে? আহসানু। গুড। এই হলো আমাদের নিয়ম। এখন আরেকটা শব্দ আসবে এখানে, সেটা হচ্ছে কলিলুন। কলিলুন মানে হচ্ছে অল্প, স্যার। কলিলুন অল্প। এখন ওই প্যাটার্ন অনুযায়ী এটার হওয়ার কথা ছিল, দেখেন কি, আক, বলেন, আকলা। আক, আকলালুন। আকলালুন। জি স্যার। আচ্ছা, আকলালুনটা ব্যবহার হয় না, আকলালুনটা ব্যবহার হয় না। এই আকলালুনটাকে আরেকটু সহজ করে যদি লেখা বলা হয়, তাহলে এরকম দেখেন, আমি আটা লিখলাম, এবার ক কেও লিখলাম, এবার পাশাপাশি দুইটা লাম আছে দেখেন, আমি স্যার। দুইটা লামের প্রথম লামে যে জবরটা আছে সেটা আমি কফকে দিয়ে দিলাম, আক। এবার দুইটা লামকে আমি তাসদিদ দিয়ে একটা লামে পরিণত করলাম, হ্যাঁ। জি স্যার। আর দুইটা যে পেশ আছে শেষ লামে, ওই দুইটা পেশ থেকে আমি একটা পেশ আনবো। এখন উচ্চারণ করেন তো কি হয়? আকল্লু। গুড। তাহলে আকলালুনটা আর ব্যবহার হবে না, আকলালু, সরি সরি, দুইটা পেশ কেন বললাম, আমি তো একটা হবে, আক। তাহলে আবার লালু। ট্রান্সফরমেশনটা একটু দেখি। ছিল হলো কলিলুন, এটাকে আমরা মানে হচ্ছে অল্প, তাহলে এটা থেকে, ওই অল্প থেকে আরো অল্প আমরা তৈরি করব। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমে আমি একটা নিয়ে আসলাম, কফ নিয়ে আসলাম, কফ আনার পরে কফের উপর জবর দিয়ে দিলাম, তারপরে দুইটা লামকে একটা ইসে রূপান্তর করলাম তাসদিদ দিয়ে, এরপরে পেশ দিয়ে দিলাম। ওকে, তাহলে আকল্লু, কলিলুন থেকে আকল্লু মানে আরো, হচ্ছে যে কম, আরো কম, কলিলুন থেকে আকল্লু। তাহলে মূলত শব্দটা ছিল হলো আকলালু, ঠিক আছে, সেটাকে আমরা নিয়ে আসলাম আকল্লুতে। তাহলে কলিলুন থেকে আকল্লু মানে আরো অল্প, অতি অল্প। এবার একইভাবে দেখেন, লাজিজুন মানে হচ্ছে সুস্বাদু, লাজিজুন, উচ্চারণ করবেন প্লিজ। লাযীযুন। এটাকে আমরা আলাযু। আলাজ্জু, লাজিজুন থেকে আলাজ্জু মানে অতি সুস্বাদু। আচ্ছা, তারপরে দেখেন
শাদীদুন। শাদীদুন মানে কঠোর বা শক্ত। হুম? স্যার। সেটাকে আরো মানে আমরা যদি সুপারলেটিভ বলি তাহলে আসাদ্দু। আসাদ্দু, অতি শক্ত, অতি অতি কঠিন, অতি নির্দয়। আচ্ছা, হাবিবুন মানে হচ্ছে প্রিয়। হাবিবুন মানে হচ্ছে প্রিয়। তাহলে এটার ইসমুত তাফদিল হবে আহাব্বু। আহাব্বু, মানে অতি প্রিয়। হ্যাঁ? অনেকের নাম হয় না হাবিবুর রহমান। হাবিবুর রহমান নামের অর্থ কি তাহলে বলেন তো? হাবিবুর রহমান। হাবিবুর রহমান স্যার, প্রিয়। হ্যাঁ, রহমানের প্রিয়। হ্যাঁ, স্যার। মানে আল্লাহর প্রিয়। হাবিবুর জি স্যার। রহমান। তাহলে কলিলুন, আকল্লু, লাজিজুন, আলাজ্জু, শাদীদুন, আসাদ্দু, হাবিবুন, আহাব্বু। কিন্তু এগুলো মূলত অন্যরকম ছিল। এটাকে আরো সহজভাবে স্যার এখানে দুইটা দুইটা ইয়ে ছিল স্যার, দুইটা অক্ষর, এটাকে আমরা তাসদিদ দিয়ে স্যার মানে এটাকে একটু। ইয়েস, ইয়েস, তাসদিদ দিয়ে একসাথে করে নিয়ে আসছে। স্যার। সুন্দর। এখন এক্সারসাইজ 8 থেকে আমরা কয়েকটা সেন্টেন্স পড়ি। দেখেন, বলেন। বাকি বাকিয়া আকাল্লু মিন সাআতিন। হুম। বাকিয়া মানে বাকি। বাকিয়া ইয়াবক। লেফট। লেফট আব- স্যার, মানে আচ্ছা, অবশিষ্ট আমি এরকম। একটু বলি তারপরেও এখানে দুটো শব্দ পাবেন, আরো আলোচনায় আসবে তারপরেও। বা কি ইয়া, এটা হচ্ছে সা মি আ, এই প্যাটার্নে সামিয়া, বাকিয়া, সামিয়া, সেম প্যাটার্ন আর কি। স্যার। তো বাকিয়ার মুদারি হবে, পাবো আমরা সামনে, ইয়াব ক। এটা এখনো আলোচ্য বিষয় না, তারপর একটু বলে রাখি। সামিয়া হচ্ছে ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ। বাকিয়া ইয়াবক, সামিয়া ইয়াসমাউ। বাকিয়া ইয়াবক মানে বাকি থাকা, অবশিষ্ট থাকা, থেকে যাওয়া, মানে টু স্টে, এরকম অর্থও হয়। হ্যাঁ, আর আরেকটা ভার্ব আপনারা পাবেন, বাকা ইয়াবকা। বলেন এটার উচ্চারণ, বাকা ইয়াবকা। বাকা ইয়াবকা। বাকা ইয়াবকা বাকা ইয়াবকা। মানে হলো কাদা। জি ঠিক স্যার। আছে, টু ক্রাই। তাহলে বাকিয়া ইয়াবক, বাকিয়া, এটা হচ্ছে বাকিয়া ইয়াবক, বাকি থাকা, অবশিষ্ট থাকা। আর বাকা ইয়াবকি, বাকা ইয়াবকি। ও সরি, একটু ভুল বলেছি, এখানে ইয়াবকা হবে না, ইয়াবকি হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। বাকা ইয়াবকি, কাদা। হ্যাঁ, বাকিয়া ইয়াবক, অবশিষ্ট থাকা, বাকা ইয়াবকি, কাদা। আচ্ছা, কান্না হ্যাঁ, করো। হ্যাঁ, আর সাতুন মানে 1 ঘন্টা। জি স্যার। সাতুন মানে ঘড়ি, সাতুন মানে সময়, সাতুন মানে ঘন্টা। হুম? রাইট স্যার। সাতুন মানে ঘড়ি, সাতুন মানে সময়, সাতুন মানে ঘন্টা। বলেন প্লিজ। স্যার বাকিয়া আকাল্লু মিন সাআতিন, মানে স্যার 1 ঘন্টা থেকে, 1 ঘন্টা থেকে বাকিয়া মানে বাকি আছে, 1 ঘন্টা থেকে কিছু সময় বাকি আছে, মানে কিছু মানে আকাল্লু মানে কিছু না স্যার। না, অতি অল্প। হ্যাঁ, 1 ঘন্টা থেকে অতি অল্প সময় বাকি আছে। হ্যাঁ, 1 ঘন্টা থেকে বা অল্প সময়, এভাবে বলতে পারি। অল্প সময়। অল্প থেকেও অল্প। হ্যাঁ, জি এক স্যার। ঘন্টা থেকে 1 ঘন্টার অল্প সময় বাকি আছে, বা 1 ঘন্টা হতে অল্প সময় বাকি আছে। রাইট স্যার।
আল আল বুরতুকালু লাযীজুন হুম। লাযীজুন ওয়া তুফাহু আলাজ্জু মিনহু। হুম। বুর্তুকল মানে কি? স্যার অরেঞ্জ, কমলা। মাশাল্লাহ। আর তুফাহুন? তুফাহুন স্যার একটা বলছিলেন, এরকম একটা ফলের নাম কোনো কিছু স্যার। হ্যাঁ হ্যাঁ, আপেল। আপেল, রাইট স্যার, ইয়েস স্যার, আপেল। তাহলে এখন অর্থ বলেন। এটা স্যার আল বুর্তুকালু মানে কমলাটি, লাজিজুন বললেন স্যার, সুস্বাদু। হ্যাঁ। কমলাটি সুস্বাদু। ও তুফাহু আলাজ্জু, মানে আলাজ্জু হলো স্যার লাজিজুনের মানে সুপারলেটিভ ডিগ্রি। জি। আজাল আলাজ্জু মিনহু, মানে আপেলটি ওইটা থেকেও মিষ্টি। কমলাটি সুস্বাদু। সুস্বাদু, আপেলটি তার থেকেও সুস্বাদু। গুড। তার মানে কমলা লেবু সুস্বাদু, আপেল কমলা লেবুর থেকেও সুস্বাদু। রাইট স্যার। এটা স্যার আবি হাফি হাবিবুন ইলাইয়া ওয়া উম্মি আহাব্বু ইলাইয়া মিনহু। মানে স্যার আমার বাবা, হাবিবুন ইলাইয়া আমার বাবা আমার কাছে প্রিয়, ওয়া উম্মি এবং আমার মা, ও আহাব্বু অধিক প্রিয়, ইলাইয়া আমার কাছে মিনহু তার থেকেও আমার মা অধিক প্রিয়। গুড। তাহলে পুরো অর্থটা বলেন। এটা হচ্ছে স্যার আমার বাবা আমার কাছে প্রিয় এবং আমার মা আমার কাছে তার চেয়ে অধিক প্রিয়। ভেরি গুড, মাশাআল্লাহ। এটা হচ্ছে স্যার আল বারদু আল বারদুল ইয়াউমা আসাদ্দু। মানে স্যার আল বারদু মানে স্যার কি জানি, আল বারদু ঠান্ডা। মানে স্যার ঠান্ডা। জি স্যার, আল বারদু যে আজ ঠান্ডা, আসাদ্দু মানে খুব, খুব ঠান্ডা, সিভিয়ার। হুম হুম হুম। আজকে খুবই ঠান্ডা, হ্যাঁ, কঠিন খুবই ঠান্ডা। ঠান্ডা, জি। জি স্যার। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন এবং তার উত্তর। আপনি প্রশ্ন করেন এবং উত্তর বলেন। স্যার মা আহাব্বুদ মা আহাব্বুদ দুরুসি ইলাইকা, মানে স্যার মা আহাব্বু দুরুসি ইলাইকা, মানে তোমার স্যার কাছে? তোমার কাছে কি তোমার পাঠটি প্রিয়? না, মা। মা কিসের? মানে হোয়াট? ও হোয়াট, হ্যাঁ, তোমার কাছে কি তোমার পাঠটি না না, আহাব, তোমার কাছে মা মানে কোন হোয়াট মানে কোন কোন, বা কি? কোন হুইচ। হ্যাঁ, কোন পাঠ বা কোন জি স্যার, ধরনের লেসন তোমার জি কাছে স্যার, প্রিয়? হুম। জি স্যার। অতি তাহলে প্রিয়। স্যার আমি যদি বলি মা আহাব্বু দুরুসি ইলাইকা, তোমার কাছে কোন ধরনের লেসনটি, কোন লেসনটি প্রিয়? হুম, অতি প্রিয়। অতি প্রিয়। এটা হচ্ছে স্যার আহাব্বু দুরুসি ইলাইয়াল কুরআনুল কারিম, কারিমান কুরআনুল কারিম আমার কাছে অতি প্রিয়। হুম, দার্স হিসাবে, লেসন হিসাবে। লেসন হিসেবে, জি স্যার। কানাত তুল্লাবু কলিলান আমসি ওয়াল ইয়াউমা হুম আকাল্লু। মানে স্যার আহ, কানাত তুল্লাবু কলিলান আমসি, গতকাল আহ, গতকাল স্যার কলিলান আমসি অল্প সংখ্যক স্টুডেন্ট ছিল, হুম। তাই না স্যার? জি জি। গতকাল অল্প সংখ্যক স্টুডেন্ট ছিল, ওয়াল ইয়াউমা আজ, হুম আকাল্লু আজ আরো কম। গুড, ভেরি গুড। তারপরে? মান আহাব্বুন নাসি ইলাইকা, মানে মান আহাব্বুন নাসি ইলাইকা,
হুম। মানে স্যার তুমি না না, মান আহ, মানে হচ্ছে কে। কে আহাব্বু মানে অতি আহাবুন, প্রিয়, আর নাস জি স্যার, মানে মানুষ। কোন মানুষটি তোমার কাছে প্রিয়? গুড, মান অতি প্রিয়, আহাব্বুন হ্যাঁ। নাস, অতি প্রিয়। বা জি স্যার, মানুষদের মধ্যে থেকে কে তোমার কাছে অতি প্রিয়। সঠিক স্যার। জি স্যার, এটার আনসার হচ্ছে স্যার আহাব্বুন নাসি ইলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্যার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে অতি প্রিয় মানুষ। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, আমি ফিরছি 2 মিনিট। আচ্ছা, আমি ফিরছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা তাহলে 7 নাম্বার এক্সারসাইজটা শেষ করলাম। এখানে আমরা দেখলাম যে কয়েকটা শব্দের সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে একটু ছান্দিক করা হয়। সেগুলো কিরকম আমরা আবার একটু দেখাই। যেমন আমরা শিখেছি কাবিরুন থেকে আকবারু, সগিরুন থেকে আসগরু, হাসানুন থেকে আহসানু। কিন্তু এটা যখন সাদিদুন থেকে আসবে, সাদিদুন মানে কঠিন, নিষ্ঠুর, সাদিদুন, তখন এটার হওয়ার কথা ছিল আশ দা দু। তো আশ দা দুটাকে আমরা একটু আরো সংক্ষেপ করে নিয়ে আসবো। নিয়মটা হচ্ছে হামজাটাকে বসাবো, শিনের উপর যে তাসদিদ ছিল সেখানে একটা জবর দিব। এই দুইটা দাল পাশাপাশি তো, তো প্রথম দালের জবরটা আমরা শিনকে দিয়ে দিব, আশা। আর তারপরে দুইটা দালকে আমরা তাসদিদ দিয়ে একটা দালে রূপান্তরিত করবো, মানে তাসদিদ মানে দুইটা আছে এখানে। তারপরে শেষে যে পেশটা আছে সেটা দিয়ে দিব, আসাদ্দু। তাহলে সাদিদুন থেকে আসাদ্দু। আচ্ছা, একইভাবে লাযিযুন, লাযিযুন মানে হচ্ছে সুস্বাদু, সেখান থেকে এটা হবে আলায্যু। হুম। এরপরে কলিলুন, কলিলুন মানে হচ্ছে অল্প, সেখান থেকে এটা হবে আকল্লু। সাদিদুন। আচ্ছা, তারপরে হাবিবুন, হাবিবুন
মানে হচ্ছে প্রিয়, সেখান থেকে অতি প্রিয়, এটা হবে আহাব্বু। হুম, আহাব্বু। ওকে, আহাব্বু, এভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে 10 নম্বর এক্সারসাইজ, এটা পড়বো আমরা। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। 10 নম্বর এক্সারসাইজ। আচ্ছা, কে আসবেন? একজন আসেন প্লিজ। আশরাফ পারভেজ, আপনি আসেন। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা একটা ভার্ব শিখেছিলাম, ওয়াজাবা ইয়াজিবু। হ্যাঁ। জি ওস্তাদ। আচ্ছা, ইয়াজিবুটা কখনো পাল্টাবে না, পরিবর্তন হবে না, মানে ইয়াজিবু সবার ক্ষেত্রে ইয়াজিবুটাই থাকবে। মানে এটা যদি আমাদের উপর ওয়াজিব হয়, কথাটা এরকম বলতে চাই, তাহলেও ইয়াজিবু থাকবে। তোমার উপর ওয়াজিব, তাহলেও ইয়াজিবু থাকবে। আমার উপর ওয়াজিব, একইভাবে ইয়াজিবু থাকবে। তাদের উপর ওয়াজিব, ইয়াজিবু থাকবে। তার উপর ওয়াজিব, ইয়াজিবু থাকবে। অর্থাৎ ইয়াজিবুটা সবসময় ইয়াজিবু হিসেবেই থাকবে। জি ওস্তাদ। ইয়াজিবুটা ইয়াজিবু হিসেবেই থাকবে। এর পরে যে প্রোনাউন আসবে, সেইটা পরিবর্তন হবে ব্যক্তির উপর নির্ভর করে, যে আমরা কি বলতে চাচ্ছি বা কাদের সম্পর্কে বলতে চাচ্ছি। যেমন এই সেন্টেন্সটা আপনি পড়েন, তাহলে বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াজিবু আলাইনা আন নাফহামা আন নাফহামাল কুরআনা ওয়া না'মালা বিহি। হুম, এর অর্থ হচ্ছে আহ ইয়াজিবু আমাদের উপর আবশ্যকীয় বা ওয়াজিব, আলাইনা আলাইনা আন নাফহামু বোঝা কোরআনুল করিম, ওয়া না'মালা বিহি এবং সেটার উপরে আমল করা। গুড। তাহলে দেখেন এখানে মানে ব্যক্তি হিসেবে কারা আছে? আমরা আছি, তাই না? আমরা দেখেন না। আছি। জি। আচ্ছা, না ফামা মানেও আমরা, না আমরা আমালা মানেও হচ্ছে আমরা, তাই না? কিন্তু সবগুলি হলো আমরা, আমরা হয়ে যাবে। আমরা, তাহলে ইয়াজিবুটা ইয়াজিবুই থাকবে। জি স্যার। ইয়াজিবুর পরে ব্যক্তি অনুযায়ী প্রোনাউনটা বসবে। হ্যাঁ, জি। এখন এখানে যদি তোমার উপর হতো, তাহলে আলাইকা। আলাইকা। তোমাদের উপর হলে আলাইকুম। আলাইকুম। আর তারপরে হচ্ছে তার উপর হলে ইয়াজিবু আলাইহি। আলাইহি। তাদের উপর হলে হতো আলাইহিম। হুম, আলাইহিম। এভাবে হবে। আমরা দেখব সামনে আরো জি কয়েকটা স্যার। পড়ি। আচ্ছা, এখন দেখেন এই মাঝখানে মাঝখানে আমরা ফাঁকা রাখছি, হ্যাঁ, লক্ষ্য করবেন সবাই প্লিজ। সেটা হলো, এই মাঝখানে মাঝখানে আমরা ফাঁকা রেখে আমরা ব্যক্তিকে বদলাবো। মানে জি একটা তো স্যার। আমরা শিখলাম যে হ্যাঁ। আমাদের উপর, আমাদের সবার উপর ওয়াজিব, বা আমাদের উচিত, মেনে চলা উচিত, ওয়াজিব, সেটা হচ্ছে কোরআনুল কারীম বোঝা এবং সেই অনুযায়ী আমল করা। ঠিক আছে? জি স্যার। এখন আমরা করব তোমার উপর, আমার উপর, তার উপর, তাদের উপর, একজন মহিলার উপরে তুমি, তুমি মহিলা, তুমি পুরুষ, এভাবে করে আমরা বদলাবো। আচ্ছা দেখেন, প্রথমে আসি। আমরা যদি এখানে আলাইকা বসাই, তাহলে কিভাবে বলবো দেখেন, বলেন। ইয়াজিবু আলাইকা আন নাফ না না, আহ, তখন আর নাফ হবে না, এই কা আন অনুযায়ী ভার্বটা বসবে। আহ, তুমি ফাহিম পুরুষ। ফাহিম না না ফাহিম। না, মুদারি, আচ্ছা। তা দিয়ে, আহ, আনতাফ হামা। তাফহামা তাফহামা, হ্যাঁ। তাফহামাল কুরআনা হুম, ওয়া আহ, তা তাআমালা হয়েছে। তাআমালা বিহি। গুড। তাহলে উপরের সেন্টেন্সটা পড়বেন, অর্থ বলবেন। নিচের সেন্টেন্সটা পড়বেন, অর্থ বলবেন। আচ্ছা। উপরের সেন্টেন্সটার অর্থ ইয়াজিবু আলাইনা আন নাফহামাল কুরআনা ওয়া না'মালা বিহি। হুম, এর অর্থ হচ্ছে আমাদের উপর এটা আবশ্যকীয় কর্তব্য কোরআন বোঝা এবং এর উপরে আমল করা। এবার আর নিচেরটা বলেন। নিচেরটা আহ, ইয়াজিবু আলাইকা আন তাফহামাল কুরআনা ওয়া তা'মালা বিহি।
তোমার উপর কর্তব্য, তোমার উপর আবশ্যকীয় হলো কোরআন বোঝা এবং তার উপরে আমল করা। ভেরি গুড। তাহলে ইয়াজিবু ইয়াজিবুই থাকবে, হ্যাঁ। জি ওস্তাদ। এরপরে ব্যক্তি অনুযায়ী আলাইকা অথবা আলাইনা বা আরো যা আছে সেগুলো বসবে। তারপরের ভার্বগুলো ওই ব্যক্তি অনুযায়ী বসবে, হ্যাঁ। বুঝতে পারছি ওস্তাদ। এখন আমরা দেখি প্র্যাকটিসে যাই তাহলে পাওয়া যায় কিনা আরো। আচ্ছা, এবার দেখেন এখানে আমরা নিয়ে আসলাম আলাইয়া, নিচের লাইনটা, হ্যাঁ। জি ওস্তাদ। আলাইয়া মানে আমার উপর। এখন বলেন। আহ আহ আহ, ইয়াজিবু আলাইয়া আন ফাহা না না ফাহামু না না, কেন? আমি বুঝি। আফহামু আফহামু হ্যাঁ, তাহলে আন আফহামু এসে মানসুব করে দিবে আন আফহামু আন আফহামা আফআমাল। আফহামা। হ্যাঁ, আন আফহামা হবে। হ্যাঁ, আফহামাল কোরআনা ওয়া আহ, আন না আর আমালা দরকার ওয়া নাই বা। আমালা ওয়া হ্যাঁ, আমালা বিহি। সুন্দর। এবার এক নিঃশ্বাসে বলেন নিচের লাইনটা। ইয়াজিবু আলাইয়া আন আফহামাল কোরআনা ওয়া আমালা বিহি। হুম, অর্থ বলেন। আমার উপর আবশ্যকীয় কর্তব্য হচ্ছে কোরআন বোঝা এবং তার উপরে আমল করা। গুড। তাহলে এইভাবে করে বানানো যাবে না, তোমার উপর, আমার উপর, তার উপর, তোমাদের উপর। জি উস্তাদ, ইনশাআল্লাহ। আচ্ছা, গুড। চলেন আর একটা দেখি। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটু বলে দেই। তাকতুবুল ওয়াজিবাতি বিনতিজামিন। আচ্ছা, বি, বি একটা প্রিপজিশন, শেষের দিক থেকে একটু বলি। বি জি। মানে জানেন উইথ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, দ্বারা বা সাথে। জি। ইন, ইনতিজামিন মানে নিয়মিত। বিনতিজামিন মানে হচ্ছে রেগুলারলি, একসাথে আচ্ছা। যদি বলি। আচ্ছা, ওয়াজিবাতুন মানে হলো হোমওয়ার্ক, ঠিক আছে। জি আর উস্তাদ। তাকতুবু মানে তুমি পুরুষ লেখো বা সে মহিলা লেখে, দুইটা অর্থই হতে পারে। জি তাহলে আমরা উস্তাদ। ধরে নিতে পারি তুমি পুরুষটাই, যে হ্যাঁ। তোমার উপর ওয়াজিব কি বলেন তো, নিয়মিত। তোমার উপর ওয়াজিব নিয়মিত ওই ইয়া লেখা। হ্যাঁ, কি লেখা? আহ, তাকতুবু, তাকতুবুল লেখাটা তো ওয়াজিবাতি মানে হোমওয়ার্ক। হোমওয়ার্ক লেখা, হ্যাঁ। তাহলে তোমার জন্য আবশ্যক যে তুমি প্রতিদিন হোমওয়ার্ক লিখবে, রেগুলারলি লিখবে। হোমওয়ার্ক লিখবে, হ্যাঁ। জি উস্তাদ। তাহলে এখন আমরা এইখানটাতে কি বসাবো? ইয়াজিবু, আলা দিয়ে, ইয়াজিব, আলা দিয়ে একটা প্রিপজিশন বসাতে হবে, তুমি পুরুষ ধরেন। হ্যাঁ, ইয়াজিবু আলা, এটা ইয়াজিবু আলা তাকতুবু হবে না? তাকতুবু তো আছে, হ্যাঁ। মানে ওই আলার সাথে কোন প্রিপজিশনটা বসাবো? যেমন আলা প্লাস আন্তা কি হবে? আলা প্লাস আন্তা। আলাইকা। গুড। তাহলে বলেন। ইয়াজিবু আলাইকা, হুম, বলেন। ইয়াজিবু আলাইকা আন তাকতাবা, হ্যাঁ, আন তাকতাবাল না, তাকতুবাল। ওয়াজিবাত, তাকতুবা ওয়াজিবাতি বি বিন বিনতিজামি। হুম, অর্থ বলেন। এই তোমার দুইটা উপর পেশ, দুইটা ওয়াজিব জেরা হচ্ছে ভাই, হ্যাঁ। তুমি প্রতিদিন তোমার হোমওয়ার্ক কমপ্লিট করবে। গুড, হোমওয়ার্ক লিখবে। তাহলে এখানে এই 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 অংশটুকু গুরুত্বপূর্ণ, যে এটা আমরা যখন ব্যক্তিকে বদলাচ্ছি তখন এই আলার পরে যে প্রিপজিশনটা আছে হ্যাঁ। তাকে বদলানোর সাথে সাথে তারপরে ভার্ব বা আরো যা কিছু থাকবে প্রোনাউন, সেটা তার ওজন অনুযায়ী এটা আচ্ছা। বদলাবে, হ্যাঁ। এখানে আলাইয়া বা আলাইয়ার পরে যেটা আসতেছে আন সঙ্গে আসবে না ওস্তাদ এখানে? হ্যাঁ, আন সবসময় আসতেছে, আন। জি। ঠিক আছে, আন ওয়াজিবু সবসময় আসছে। ওয়াজিবু আলাইকা বা আলাইহা আলাইহুম, যেটাই আসুক না কেন আন পরে সেটা আবার হলো এটা মানসুব হয়ে যাচ্ছে পরেরটা। হ্যাঁ, আন, আন এটা থাকুক, সমস্যা নেই, এটা আমাদের ব্যাপার না। আমরা এইটা বদলাতে পারছি কিনা ঠিক মতো, ভার্ব গুলো বদলাতে পারছি কিনা, হ্যাঁ, সেটা জি হলো ওস্তাদ। ব্যাপার। এখানে যেভাবে দিয়ে দিছে ওইটার সাথে মিলায়ে। এবার দেখেন, আমি আর অর্থ বলবো না, আপনি আগে নিজে এটাকে অর্থ করার চেষ্টা করেন। ইয়াজিবু ওটা থাকুক। তাহফাজিনা মানে তুমি তাহফাজি মহিলা। তাহফাজি তাহফাজিনা হ্যাঁ, তুমি মহিলা। তাহফাজিন
তাহফাজ না, হাফিজা, হাফিজ। হ্যাঁ, হাফিজা ইয়াহফাজু থেকে। হ্যাঁ, হাফিজা তো, হাফিজা মানে মুখস্থ করা অথবা হলো হ্যাঁ হেফজ হ্যাঁ, করা। তুমি মহিলা হিফজ করো বা করবে। হিফজ, তুমি বুঝে হিফজ করো। সূরা, সূরাতাইনি, হুম। দুইটা সূরা। গুড। হাজাল উসবু হ্যাঁ, এই সপ্তাহে। উসবুআ, এই সপ্তাহে। আর তুমি এই সপ্তাহে দুইটা সূরা মুখস্থ করবে। এখন এইটা হলো আমাদের বানাতে হবে যে জি। তোমার উপর আবশ্যক, তোমার জন্য আবশ্যক যে তুমি এই সপ্তাহে 2টা সূরা মুখস্থ করবে। এটা একটা আলাইকি। মেয়েকে আচ্ছা। বা একটা মহিলাকে বলা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা ইয়াজিবু আলাইকি গুড, বলে যান। আন আন তাফ আন তাহফা জি গুড। হ্যাঁ, আন জি। নুন তাহফাজি, পড়ে হ্যাঁ যাবে। ইয়া হবে, নুনটা কেটে যাবে। গুড, বলেন। তারপরে সূরা, সূরা তাইনি হাদাল উসবুআ। হ্যাঁ, এবার এক নিঃশ্বাসে বলেন, নিচে দেখেন লেখা দেয়া হয়েছে। ইয়াজিবু আলাইকি আন তাফ আন তাহফাজি সূরাতাইনি হাজাল উসবুআ। হুম। তুমি এই সপ্তাহে দুইটা সূরা মুখস্থ করবে। তোমার উপর অবশ্যই কেউ কর্তব্য হচ্ছে, তুমি এই সপ্তাহে দুইটা সূরা মুখস্থ করবে। গুড, গুড। এখন এই নিচেরটা দেখে অন্য অন্য প্রোনাউনেরটাও বানানো যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ওস্তাদ। ওকে, ভেরি গুড। এই তো একটা শিখলে বাকিগুলো পারা যাবে। আচ্ছা, এইখানে একটা শব্দ আমি বলে দিই, বাকিটা আপনি বলবেন। হুদুউন মনে আছে? আমি প্রথম সেমিস্টারে শিখেছিলাম একটা নাউন। হুদুউন হুদুদ। মানে হলো ভদ্রতা বা শৃঙ্খলা। আচ্ছা, বিহুদুন মানে কি একই? বি উইথ। উইথ ভদ্রতা মানে উইথ ভালো ভালো কিছু আর কি। হ্যাঁ, ভদ্রতার সাথে আমরা যদি ভদ্রতার বলি। সাথে, হ্যাঁ। এখন বলেন। আচ্ছা, এটা হলো আম, তাক তাখরুজুনা, তাখরুজুনা মিনাল ফাসলি। হুম। তাখরুজুনা, খারাজা তাখরুজুনা, প্রবেশ করলো। না না, তাখ- খরাজা মানে তো বের হয়ে যাওয়া। বের হ, বের হ, তাখরুজুনা মিনাল ফাসলি, ক্লাস থেকে, বিহুদুইন, ভদ্রতার সাথে বের হলো। তাখরুজুনা, তাখরুজুনা, তোমরা বের তারপর হও, তোমরা, তাখরুজুনা মানে তোমরা তোমরা বের হও তোমরা বা হবে। তোমরা বের হবে, ভদ্রতার সাথে ক্লাস থেকে বের হবে। হুম। তাহলে তোমরা যদি হয় তাহলে হুম হবে, না, আলাইহুম। তোমরা হলে কুম। হুকুম আলাইকুম, আলাইকুম। আহ, ইয়া কি ইয়াজিবু আলাইকুম আন তাফ আন তাখরুজু মিনাল ফাসলি বিহুদুইন। হুম, সুন্দর। আচ্ছা, অর্থ আবার এক এক ইয়াজিবু, নিঃশ্বাসে বলেন পুরো ইয়াজিবু সেন্টেন্সটা। আলাইকুম আন তাখরুজু মিনাল ফাসলি বিহুদুইন। হুম। তোমরা ভদ্রতার সাথে ক্লাস থেকে বের হবে। তোমাদের জন্য কর্তব্য হচ্ছে, বা তোমাদের জন্য ওয়াজিব হচ্ছে যে তোমরা ভদ্রতার সাথে ক্লাস থেকে বের হবে। হুম। এটা হলো তাদখুলুনা, দাখালা, দাখালা প্রবেশ করা, তাদখুলুনাল ফাসলা, ফাসলা কাবলা দুখুলিল, দুখুলিল মুদাররিসি, দুখুলিল মুদার, প্রবেশের, ও ইয়ার দুখুল, দুখুল 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 দেখো, এটা হলো কাবলা। দুখুল মানে হলো ইয়ার প্রবেশ করে না, এই শিক্ষক প্রবেশ করার পরে তা আগে। দুখুল, তোমরা প্রবেশ করবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। শিক্ষক প্রবেশ করার আগে। এই দেখেন কবলা। কাবলা, কবলা হ্যাঁ মানে হ্যাঁ, হলো আগে, পূর্বে। আগে আগে, হ্যাঁ, বাদা হলো পরে। জি। আচ্ছা, এখানে তোমরা তাদখুলু না, তাদখুলু না তোমরা, তাহলে হলো কুম। হুম। তাহলে ইয়াজিবু আলাইকুম হুম। আন তাদখুলু, তাদখুলুল ফাসলা হুম। কাবলা, কাবলা দুখুলিল মুদাররিসি। সুন্দর। এবার এক নিঃশ্বাসে বলেন। আচ্ছা, ইয়াজিবু আলাইকুম আন তাদখুলু, তাদখুলুল ফাসলা কাবলা দুখুলিল
মুদাররিসি। হ্যাঁ, অর্থ বলেন। শিক্ষক শিক্ষক ক্লাসরুমে প্রবেশের পূর্বে অবশ্যই তোমরা ক্লাসরুমে প্রবেশ করবে। মাশাআল্লাহ। এটা হলো তাদরুসু, দারাসা তাদরুসু। আচ্ছা, তাদরুসুল লুগাতাল আরাবিয়াতা লিআন্নাহা লিআন্নাহা লুগাতুল কোরআন। লিআন্নাহা কারণ আমি কারণ তা, লুগাতুল, লিআন্নাহা কেননা তা, এই হা কেননা মানে তা হচ্ছে, এই হা বলে এই লুগাতুল লুগাতকে কোরআন। বোঝাচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, আমরা তাদরুসু, তাদরুসু মানে হলো তুমি তাদরুসু তুমি হলো আমি, হ্যাঁ, তুমি, তুমি তাদরুসু তুমি তুমি পাঠ কর, তুমি পাঠ অধ্যয়ন করো, করো। আরবি পাঠ করো, কারণ আহ, এটা কোরআনের ভাষা। হুম হুম, গুড। এখানে হলো, তাহলে হবে আহ, ইয়াজিবু আলাই 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 আলাইহা। না না, কাকে বলছেন এটা বলেন। তুমি, তুমি বলছে তুমি, আলাই, তাহলে তুমি হলে আলাই, আলাইকা। আলাইকা, আলাইকা। আহ, এটা হ্যাঁ, আলাইকা এটাই হবে তাহলে ওস্তাদ। ইয়াজিবু আলাইকা আন তাফ তাদরুসা তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা লিআন্নাহা লুগাতুল কোরআন। হুম, মাশাআল্লাহ, গুড এর গুড। অর্থ হচ্ছে তোমার তোমার জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে আরবি ভাষা শেখা, কারণ এটা কোরআনের ভাষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বোঝা গেল? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ, বাট অনেকদিন একটু গ্যাপ হচ্ছে মনে হচ্ছে, অনেকগুলো একটু ভুলে যাচ্ছি। আগের ওই যে কা, হুম, এই একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। আচ্ছা, ওগুলো তো আপনার ছোট কালের পড়া আর কি। হ্যাঁ, এই যে ওইটা একটু হ্যাঁ, দেখে নিতে হবে। জি ওস্তাদ, জি এই ওস্তাদ। যে আবার এবার যেমন ঘুরে আবার আসলো একটু, এখন আবার একটু আপনার ই হবে, জি রিভিশন ওস্তাদ, করা হবে। হ্যাঁ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে আমরা আরো কয়েকটা সেন্টেন্স পড়ি। আর একজন আসবেন প্লিজ। কে আসবেন? ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল মাসুম ভাই, আপনি কি আছেন? স্যার শুনছি স্যার, জয়েন করাটা একটু ডিফিকাল্ট হবে, আহ, আমি শুনছি, সাথে আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। লেফটেন্যান্ট কর্নেল স্যার, রেজা অথবা আসসালামু জাহিদ আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আছি স্যার। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এটা এটা কি বুঝতে পারলেন কেবল যেটা আমরা পড়লাম? জি স্যার। আচ্ছা, এবার কি প্রতিটা এক চান্সে বলতে পারবেন? স্যার চেষ্টা করে দেখি, আল্লাহ ভরসা। আচ্ছা, বলেন তো এখান থেকে। আহ, স্যার এইটা একটু ধরাই দিতে হবে মনে হয় স্যার। আচ্ছা, দেখেন, আমরা ইয়াজিবু বলবো সবার ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে যাকে বলছি সেই ব্যক্তি অনুযায়ী আলার সাথে একটা প্রোনাউন বসাবো, ঠিক আছে? আচ্ছা, জি এখন স্যার। ওয়াজিবাতুন মানে হলো হোমওয়ার্ক, আর বিনতিজামিন মানে রেগুলারলি। আচ্ছা স্যার। তাহলে তুমি রেগুলারলি হোমওয়ার্ক লিখবে, তোমার উপর লিখবে। আবশ্যক যে তুমি রেগুলারলি হোমওয়ার্ক লিখবে। আচ্ছা, ইয়াজিবু আলাইকা আন তাকতুবাল ওয়াজিবাতি বিনতিজামি। গুড। হ্যাঁ, দুইটা দুইটা জের হবে। হ্যাঁ, বিনতিজামিন, মাশাআল্লাহ। ইনতিজাম। আবার বলেন এটা পুরো একসাথে। ইয়াজিবু আলাইকা আন তাকতুবা আহ, লাওয়াজ লাওয়াজিবাতি বিনতিজামিন। আচ্ছা, এর ভুল আছে, ওয়াজিবাতি লামের উপর সুকুন হবে। হ্যাঁ। আচ্ছা। তাহলে ইয়াজিবু আলাইকা আন ইয়াজিবু আলাইকা তাকতুবাল আন তাকতুবাল
ওয়াজিবাত ওয়াজিবাতি হ্যাঁ। বিনতিজামিন। আচ্ছা, এবার বলেন তো, আমার উপর আবশ্যক প্রতিদিন হোমওয়ার্ক লেখা। ইয়াজিবু আলাইয়া আন আক্তুবা ভেরি গুড, বলে যান, হ্যাঁ। আক্তুবাল ওয়াজিবাতি হ্যাঁ, বিনতিজামিন। ভেরি গুড, এই তো। তোমাদের উপর আবশ্যক প্রতিদিন হোমওয়ার্ক করা, তোমরা পুরুষ। ইয়াজিবু আলাইকুম আন আহ, তাকতু হুম, তাকতু, তাকতুবু, তাকতু তাকতুবু নুন পড়ে যাবে, আন হ্যাঁ। তাকতুবু, হ্যাঁ, আন তাকতুবু তাকতুবুল ওয়াজিবাতি বিনতিজামি। গুড। আচ্ছা, তার উপর ওয়াজিব, সে পুরুষ, হ্যাঁ, তার উপর ওয়াজিব। তার উপর ইয়াজিবু আলাইহি হুম। আন ইয়াকতুবা হুম, হচ্ছে, বলেন। ইয়াকতুবাল ওয়াজিবাতি বিনতিজামিন। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন, তুমি মহিলা, হ্যাঁ, তাহলে তুমি মহিলা, এটা এখানে আছে। ইয়াজিবু আলাইকি আন তাহফাজিনা সুরাতাইনি হাযাল উসবু'। হুম, তারপরে দেখেন, ইয়াজিবু আলাইকুম আন তাহফাজু মিনাল ফাসলি বিহুদুইন। হুম, অর্থ বলেন। আহ, তোমাদের উপরে আহ, এটা জরুরি যে তোমরা বের হয়ে যাবে ক্লাসরুম থেকে ভদ্রভাবে। ইয়াজিবু আলাইকুম আন তাদখুলু আল ফাসলি কাবলা দুখুলিল মুদাররিসি। তোমাদের জন্য এটা জরুরি যে তোমরা ক্লাসে শিক্ষকের পূর্বে প্রবেশ করবে। Good. ওই আপনার একটা জুব্বা পরে মাথায় রুমাল দিয়ে আপনাদের গ্রামের যেখানে মসজিদ আছে, আপনার ইমাম সাহেব আপনার কথা শুনবে, এরকম কোনো জায়গা আছে? স্যার, জায়গা তো অনেক আছে, কিন্তু কথা কি আসলে শুনবে? না, আম- আমি বলছি যে একটা জুমা আপনি খুতবা দিবেন, হ্যাঁ, তো সবাই ভাববে যে বিদেশ থেকে আসছে, তাহলে শিখে ঠিকে আসছে আর কি। পারবেন ইনশাআল্লাহ। খুতবার কিছু কমন কথা আছে, সেগুলো তো খুব সহজ মুখস্থ করা যায়। আর সেই সাথে কিছু আগে থেকে প্রস্তুতি নিয়ে গেলেন, হ্যাঁ, তাহলে স্যার, দুই এটা তিনবার আপনার কাছে রিহার্সেল করে তারপরে দাঁড়ানো হ্যাঁ, যায়। ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আমি লিখে দিব। কিছু জিনিস আছে সবার মুখস্থ, হ্যাঁ, যেমন জি আল্লাহর স্যার। প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ। এটার কিছু নির্দিষ্ট কথা আছে যেগুলো আপনি ছোটকাল থেকেই শুনে আসছেন। ওইটা দেখা গেল কি একবার দুইবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, মানে এই ধরনের সেন্টেন্স এগুলা। মানে হয়তো বলতে পারেন না বা বলেননি কখনো, কিন্তু পড়লে বলবেন যে না, এগুলো আমি অনেকবার শুনছি, এরকম কিছু কথা। আর কিছু দোয়া আছে আরবিতে, যেগুলো আপনার নিয়মিত পড়া যায়, হাদিসে আছে। ওরকম কয়েকটা দোয়া, দুটো অংশে কমন কিছু কথা, সেই সাথে সাথে আপনি কিছু বললেন, মাথায় একটা রুমাল টুমাল দিলেন আপনি যেখানে থাকেন ওদের মতো, আর একটা জুব্বা পরে নিলেন। ভালো হবে, এটা উচিত আর কি। মানে যদি পারা যায়, হ্যাঁ, মানে এইভাবে করে স্যার, কন্ট্রিবিউশন সমাজে করা আর কি, মানুষের মধ্যে ভালো প্রভাব হবে, বা উদাহরণ দেওয়া যাবে যে দেখো, সে মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসায় পড়েনি, কিন্তু এটা করতেছে। এটাতে অন্য অন্য মানুষ উৎসাহ বোধ করবে, বাবারা সন্তানদের ব্যাপারে মানে হচ্ছে ই হবে, উৎসাহী হবে। তো এটা করা মানে এগুলো হয় কি, এটা করা যায়, কিন্তু কখনো হয়তো ভাবেননি, ভাবছেন?
না আসলেই স্যার, আপনি বললেন এই প্রথম মাথায় এই আইডিয়াটা আসলো। আচ্ছা মানে তো এটা যে সম্ভব এটাই তো মাথায় আসে নাই, আউট অফ না ইমাজিনেশন। না না, এখন এমন জায়গায় যেতে হবে যেখানে ইমাম সাহেব বা আপনার প্রভাব আছে, আপনার কথা আপনাকে চান্স দিবে সে, হ্যাঁ, এরকম জায়গা হতে হবে। দেখা গেল জি স্যার। আপনাদের গ্রামে আপনাদের মসজিদ আছে, আপনাদের বাড়িতে জায়গা দেওয়া, সেখানে ইমাম সাহেব তো আপনার কথা শুনবে। সব জায়গায় তো আর এটা সম্ভব না, হ্যাঁ, বা এটা হবে না। নিজের যে জায়গাটুকু সেখানে যদি 20 জন লোক থাকে সেটা দিয়েও হবে, অসুবিধা কি? জি ঠিক স্যার, আছে। গ্রাম এলাকায় সম্ভব, শহরেও শহর এলাকায় সম্ভব, চেষ্টা করে লাভ শহরেও। নাই স্যার। হ্যাঁ, চেষ্টা না, মানে যেখানে আপনি একবার বললেই রাজি হবে এরকম জায়গা, হ্যাঁ, সেটা গ্রাম জি হোক, স্যার। যত গ্রাম হোক, অসুবিধা কি? আর একবার দুইবার করার পরে দেখবেন যে এটা আপনার কাছে ভালো লেগে গেছে, হ্যাঁ, তৃপ্তি লাগবে, খুব আত্মতৃপ্তি লাগবে। আপনি যে মানুষকে ভালো কথা বললেন, যখন একটা জিনিস কেউ অভিনয় করে করে না, হৃদয় থেকে করে, তখন সে উপকৃত হয়, আবার মানুষও উপকৃত হয়। কিছু কিছু বক্তা আছে দেখবেন, আপনি যেই কথাটা উনি বলে, ওই কথাটা আমিও বলি, আপনিও বলেন, আরেকজনও বলে, কিন্তু ওনার কথাটা খুব মনোযোগ দিয়ে লোকে শোনে। এটা হচ্ছে সে হৃদয় থেকে কথা বলে, হ্যাঁ, এই জন্য ওই কথাটার ইফেক্ট থাকে। দেখবেন ওই একই কথা আপনি জানেন, আপনি বলেন, একজন লোক আছেন আসিফ মেহের আলী, আপনি তো নাম শুনছেন, আপনি তো ওনার ক্লাস দেখছেন না? জি স্যার। আসিফ মেহের আলী ইন্তেকাল করছে, জানেন? না সেটা জানা ছিল না। ও, রিসেন্টলি উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুক। তো উনি তো আরবি শেখান, উনি কিন্তু ইন্ডিয়ান লোক। তো পরে পরে কানাডাতে গেছেন। উনি হচ্ছে আপনার হচ্ছে আগাখানি সম্প্রদায়ের ছিলেন, হ্যাঁ, পরে মুসলিম হইছেন। তো উনি ওই মানে সহজ ইংরেজিতে, ওনার এক্সেন্ট হচ্ছে ইন্ডিয়ান এক্সেন্ট, হ্যাঁ, ইংরেজির। তা ওনার কথা আমি শুনছি, উনি যেভাবে করে কথা বলে, আমার কাছে মনে হয় যে ওনার কথা মানে সব সময় শোনা যায়। কিন্তু ওই ওর থেকেও ভালো দেখা গেল শব্দ চয়ন আমরা করলে লোকে আমাদের কথা শুনবে না, হ্যাঁ, কারণ এটা হচ্ছে এক হৃদয় থেকে কথা বলা, হ্যাঁ। আর কথায় কথায় দেখবেন বলে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওকে, এভাবে জিজ্ঞেস করে। ও তো অনেক সুন্দর করে কথা বলেন আন্তরিকতার সাথে, এই জন্য এটা হৃদয়ে লাগে। তো যখন এরকম স্যার হৃদয় দিয়ে কথা বলা যাবে, হ্যাঁ, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে কিছু বলা যাবে, করা যাবে, তখন এক ধরনের তৃপ্তি আছে, হ্যাঁ। না আসলেই স্যার। জি। অবশ্য উনি যে লেভেলের, উনারটা শুনতে শুনতে আমাদের উনার প্রতি একটা অ্যাকসেপ্টেন্স মানুষের মনে হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা প্রথম এটার প্রথম কারণে, দাঁড়াইলে সেটা হয়তো আসবে না, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে হবে। আস্তে আস্তে হবে, হ্যাঁ, প্রথমেই হবে না, আস্তে আস্তে হবে। তবে দেখেন ওনার ইংরেজি কিন্তু খুব সহজ ইংরেজি, বা সহজ উচ্চারণ ইংরেজি, যেটা, জি হ্যাঁ, স্যার। যেমন আমাদের ডোনাল্ড ট্রাম্পের ইংরেজি শুনে অনেক কান লাগায় শুনে বুঝতে হয়, মানে আমাদের জন্য আমি যদি বলি, বা হচ্ছে ওই আমেরিকান অ্যাকসেন্টে বলে, বা আরো বিবিসি বা আল জাজিরা বা সিএনএন এর ইংরেজি সংবাদগুলো একটু কান খাড়া করে বুঝে নিতে হয়। কিন্তু ওনার ইংরেজিটা ওরকম ছিল না। বা জাকির নায়েক যে ইংরেজিটা বলে, বোঝা যায়, হ্যাঁ, মানে আমাদের ভারতীয় অ্যাকসেন্ট সহজ আর কি। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, يجب عليك أن تدرس اللغة العربية لأنها لغة القرآن. আহ, তোমার উপর এটা জরুরি যে তুমি আরবি ভাষা বুঝবে, কারণ এটা কুরআনের ভাষা। অনেক ধন্যবাদ। এরপরে আর 4টা সেন্টেন্স আছে, এটাও আপনি বলেন। এখানে স্যার। হলো যে ইয়ে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে মাজদার, হ্যাঁ, দেখেন, এই জাহাবা উরি ইয়াজহাবুর মাজদার হচ্ছে জাহাবুন, হ্যাঁ, মানে ভার্বাল নাউন। বললাম। জি স্যার। উরিদু জাহাবুন, উরিদু জাহাবা, জাহাবা ইলাল, জাহাবা ইলাল বাইতি। উরিদু মানে আমি চাই। আমি আমি চাই, আমি আহ, বাড়িতে যেতে চাই। সুন্দর, আমি বাড়িতে যেতে চাই।
ইয়া উস্তাজু উরিদু আন তাসমাহা লি আন তাসমাহা লি বিজাহাবি ইলাল মুস্তাশফা। হে শিক্ষক, আহ, তাসমাহা উরিদু, উ- সরি, আরজু, আরজু মানে আমি আশা আরজু করি, আরজু রিকোয়েস্ট করি, আমি রিকোয়েস্ট করি আন আন্তাস তাসমাহা মাহা, আপনি অনুমতি লি দিবেন, লি আমাকে, আমাকে অনুমতি দিবেন বিজাহাবি যেতে, যেতে ইলাল মুস্তাশফা, হাসপাতাল। হ্যাঁ, হাসপাতালে। হাসপাতাল। তাহলে আমি আশা করি আপনি আমাকে হাসপাতালে যেতে অনুমতি দেবেন। হুম, আচ্ছা। খরাজতু মিনাল ফাসলি লিজাহাবি ইলাল মুদিরি। আমি বের হলাম ক্লাসরুম থেকে হুম, লিজাহাবি ইলাল মুদিরি, হেডমাস্টারের কাছে যেতে। good. আচ্ছা, এখানে একটা নতুন হাদিহি শব্দ আমাদের সামনে আসবে, ইয়াবুন। ইয়াবুন, ইয়াবুন মানে হচ্ছে ফেরত আসা, নাউন, ঠিক আছে এটা। ইয়াবুন মানে হচ্ছে ফেরত আসা, ইয়াবুন, ফেরত আসা, হ্যাঁ, প্রত্যাবর্তন বা প্রত্যাগমন, বা রিটার্ন বলতে পারেন আপনি, রিটার্ন। নাউন। হুম। তাযকিরাতু মানে হচ্ছে টিকিট, বলেন। হাদিহি তাজকিরাতু তাইরাতিন ইলা দিমাশকা জাহাবান ওয়া ইয়াবান। গুড, ওকে, এটা হচ্ছে দামেস্কের টিকেট, দামেস্কের এয়ার টিকেট, গুড, যাওয়া এবং আসা। সুন্দর। তাহলে এটা, এটা হচ্ছে প্লেনের টিকিট দামেস্কে যাওয়া এবং আসার, হ্যাঁ। স্যার, ইয়াবানের জায়গায় রাজা ইউজ করা যাবে? রজা তো ভার্ব, এটা হচ্ছে নাউন। এখন অনেকভাবেই রাইট। বলা যায়, হুম, অনেকভাবেই বলা যায়, তার মধ্যে এইটা একটা। আপনি যদি এইভাবে বলতে পারেন, আরেকভাবে বলা যায় যে এই হলো প্লেন এয়ার টিকিট দামেস্কের, তুমি যাবে এবং তুমি আসবে, এইভাবে বলা যায়। ও তখন না ভার্ব ব্যবহার করতে পারবেন। আর এখানে তো ভার্ব লাগতেছে না, নাউন, যাওয়া আসা, আমরা বলি না, যাওয়া আসা। যাওয়া আসা, জি স্যার, মানে রিটার্ন টিকেট। রিটার্ন টিকিট, হ্যাঁ। রাইট। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে এ- ধন্যবাদ স্যার। জি। আচ্ছা, এরপরে আছে হলো কনভারসেশন। কনভারসেশনটাও খুব সহজ আছে। এই কনভারসেশনটা আমরা একটু পড়ি। আসবেন প্লিজ, দুজন আসেন। জাহিদ ভাই, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে আপনি পড়েন, আর সেই সাথে কে পড়বেন? সাইফুল ইসলাম, আপনি পড়েন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এইখানে পড়ার সময় আমরা যে নতুন শব্দ পাবো, হ্যাঁ, সেই শব্দগুলো আমি আপনাদেরকে বলে দেব, আপনারা ওই শব্দগুলোর সাহায্যে সাথে সাথে পড়ে পড়ে নিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আহ, সাইফুল ভাই, আপনি শুরু করেন প্লিজ। ইয়া ফাদি ইয়া ফাদিলাতাশ শাইখ নুরিদু আন নাশ নাশতারিয়া নাশতারিয়া হাদাল মুজামা মুজামাল্লাযী মাআকা ওয়ালাকিন্নানা লা নাজিদুহু ফিল মাকতাবাতি। সুন্দর। ইয়া ফাদিলাতাশ শাইখ, হে শায়খ, হুম, নুরিদু নুরিদু আন নাশতারিয়া, হুম। অর্থাৎ আমরা ক্রয় করতে চাই, কিনতে চাই, হাজাল মুজামা, মানে স্যার এই ডিকশনারি, তাই না এই স্যার? ডিকশনারি। আচ্ছা, হ্যাঁ, আমরা এই ডিকশনারিটা কিনতে চাই। আল্লাযী, যাহা, মাআকা, তোমার কাছে আছে, আপনার কাছে আছে। ওয়ালা কিন্নানা, মানে স্যার ওয়ালাকিন্না মানে বিকজ, কিন্তু,
ও কিন্তু আমরা আমরা, মানে আমরা, হ্যাঁ। জি স্যার, কিন্তু আমরা লা নাজিদুহু, কিন্তু আমাদের কাছে নাই, না, পাই না। আমরা পাই না। হ্যাঁ, আমরা পাই না ফিল এই হু মানে সেটা, আমরা সেটা পাই না। ফিল মাকতাবাদি, লাইব্রেরিতে আমরা সেটা পাই না। আচ্ছা, এটা কিন্তু লাইব্রেরির বহু বচন, হ্যাঁ। জি স্যার। মাক্তাবাতুন হলো এক বচন, আর মাক্তাবাতুন বহু বচন। মানে আচ্ছা। আমরা লাইব্রেরি সমূহে এটা পাই না। আপনার কাছে যেটা আছে স্যার, আমরা এই ডিকশনারিটা কিনতে চাই। আচ্ছা। এবার টিচার বলছে, জাহিদ ভাই বলেন এখান থেকে। المدرس تجدون في المكتبات الكبيرة التي أمام المسجد. হুম। تجدونه তোমরা হ্যাঁ, তোমরা তোমরা সেটা পাবে। এই তোমরা হুটা হচ্ছে সেটা অবজেক্ট। পাবে। তোমরা হ্যাঁ, সেটা তোমরা পাবে। সেটা পাবে ফিল মাকতাবাতি, লাইব্রেরিতে, কাবিরতিন মানে বড় লাইব্রেরিতে, আল্লাতি যেটা আমামাল মসজিদি যেটা আল্লাহ, যেটা বড় মসজিদের সামনে। গুড, মসজিদের সামনে বড় যে লাইব্রেরিটা আছে, তোমরা সেখানে পাবে। আচ্ছা, এটাও আপনার বলেন। তাজিদুনা ফিহা ব্যাস, থেমে যান। মাজিদ, তাজিদুনা ফিহা মানে অর্থ বলেন। তোমরা পাবে হ্যাঁ, ফিহা মানে সেখানে বা তার মধ্যে। সেখানে। মানে এখন ওর মধ্যে ওইটা তো পাবা, আরো কিছু কিছু জিনিসও পাওয়া যাবে, সেগুলা হচ্ছে কি দেখেন। মাজিমা আরবিয়াতা, হ্যাঁ। আরবি আ- ডিকশনারি। হ্যাঁ, মাজিম হচ্ছে বহু বচন, হ্যাঁ। আরবি ডিকশনারি সমূহ পাবে। ওয়া, ও আজ নাবিয়াতা, হ্যাঁ, অনারবীয়। আরাবিয়াতুন মানে আরব, আর আরবি। আজনাবিয়াতুন মানে হচ্ছে অনারব। হুম? আপনার আজনবীর সাথে পরিচিত আছে আমাদের রেজা ভাই। ও আজনবী, আজনাবিয়াতা। আপনি যেখানে থাকেন সেখানে কি আজনবী বলে না? রেজা ভাই, শুনতে পাচ্ছেন? জি স্যার। আজনবী শুনছেন আপনি এই কথাটা? আজনাবি, আজনাবি মানে তো আমরা জানি অপরিচিত স্যার। হ্যাঁ, হ্যাঁ। মানে আরবরাই আমাদেরকে অপরিচিত বলে। আরো শব্দ আছে অপরিচিত বলতে, আর কি আজম আরবরা। বলে না স্যার? আজমও হয়, আজনাবিও হয়। হ্যাঁ, দুইভাবেই হয়। জি আজম, স্যার। আজনাবি দুইভাবেই হয়। তাহলে আরবি এবং অনারবীয় ডিকশনারি পাবে। তারপরে দেখেন। ও মাসাহিফা হ্যাঁ। মিন মিন বিলাদি বিলাদিন মুখতালিফাতিন, হুম। হুম। ওয়াসুহুফান হুম। মিন আখ মিন আনহা ইল আলামি আলামি, গুড। আলামি। আচ্ছা, মাসাহিফ মানে কি হবে জাহিদ ভাই? মাসাহিফ। যা একটু হেল্প করতে হবে স্যার। আচ্ছা, আমাদের কাছে যে কোরআন আছে, হ্যাঁ, এই কোরআনের আমরা আমাদের কাছে যে কোরআনটা আছে, আমরা কি বলি? কোরআন শরীফ বা কোরআন। এটার একটা নাম হচ্ছে মুসহাফ। ঠিক আছে, কোরআনের নাম হচ্ছে মুসহাফ। মুসহাফ মানে আপনি বলতে পারেন কপি। ঠিক আছে। কপি। হ্যাঁ, তো মুসহাফের মানে এক একটা কোরআনকে এক একটা মুসহাফ বলা হয়। মুসহাফ মানে আপনার কাছে একটা কোরআন আছে মানে একটা মুসহাফ আছে, দুইটা আছে মানে দুইটা মুসহাফ আছে, হ্যাঁ। মানে এক একটা কপিকে মুসহাফ বলা হয়। তো মাসাহিফ হচ্ছে বহু বচন। ও মাসাহিফা মিন, বিলাদিল মুখতালিফাতিন। বিভিন্ন দেশের মাসাহিফ পাবে, মানে কোরআনের ছাপা যেটা, বিভিন্ন দেশীয় কোরআন পাবে। আর সুহুফান মানে হচ্ছে আপনার ম্যাগাজিন বা পুস্তিকা। পত্রিকা, পুস্তিকা। মিন মিন আনহা ইল আলামি। আলাম মানে কি? পৃথিবী বা আলাম মানে জগৎ। জগৎ। জি হ্যাঁ, স্যার। পৃথিবী। আর আনহা মানে হচ্ছে ব্যাপী, মানে পৃথিবী ব্যাপী যেসব পুস্তিকা আছে সেই সব পাবে। মানে ওইখানে তুমি ডিকশনারি পাবে, আরব অনারব সব রকম, সেই সাথে বিভিন্ন দেশের কোরআনের কপি পাবে, এবং পৃথিবীব্যাপী যেসব পুস্তিকা আছে সেসবও পাবে।
জি স্যার। আচ্ছা, এবার আহমদ বলছে। ইয়া ফাদিলাতা শাইখি আনা লা আজিদু মাহফাজাতি। গুড। আচ্ছা, নিশ্চয়। মাহফাজাতুন মানে? মাহফাজাতুন। মাহফাজাতুন মানে স্যার, ভুলে গেছি স্যার। আচ্ছা, আমাদের পকেটে যেটা থাকে, হ্যাঁ, জি এটাকে কি স্যার। বলে? আপনার যেটাতে টাকা কাগজপত্র রাখে। মানি ওয়ালেট। ব্যাগ। মানি এই ব্যাগ তো, স্যার। ওই তো ওয়ালেট বললেন কে? স্যার আমি স্যার। গুড। জাহিদ ভাই, মানি ব্যাগ আমরা বলি, কিন্তু পরিভাষায় ওইটাকে ওয়ালেট বলে। ঠিক আছে? রাইট স্যার। মানে যদিও ভাষাতে কোনো ভুল নাই, মানি ব্যাগ ও বলা যায়। মাহফা মানে, কিন্তু ওটার একটা অফিসিয়াল নেম আছে, সেটা হচ্ছে মাহফাজাতুন। মাহফাজাতুন মানে হচ্ছে ওয়ালেট। হ্যাঁ, মাহফাজাতুন। আচ্ছা, এখন ওই ছেলেটা কি বলছে দেখেন। ইয়া ফাদিলাতাশ শাইখি। আনা লা আজিদু। হুম। স্যার এটা হলো আই আই ডিড নট ফাইন্ড। হ্যাঁ, আমি পাই নাই, আই ডিড না নট পাই ফাইন্ড। নাই না, আই ডিড নট হবে না। এটা এটা হচ্ছে আপনার এখন পাচ্ছি না। ও আচ্ছা, জি স্যার। এখন পাচ্ছি না। মাহফাজাতি মানে আমার ওয়ালেট পাচ্ছি না। হ্যাঁ স্যার, আমি আমার ওয়ালেটটা পাচ্ছি না। হ্যাঁ, ও মানে জি সে স্যার। মানি ব্যাগ হারায় ফেলছে বা দেখছে না। এবার টিচার বলছে। আফিহা নুকুদুন কাসীরাতুন। আচ্ছা, নুকুদুন মানে হচ্ছে ক্যাশ। হ্যাঁ, বলেন। আহ, সেটা কি? মাফিহা নুকুদুন, তার মধ্যে কি? তার মধ্যে কি? নুকুদুন কাসীরাতুন, অনেক টাকা ছিল, গুড। ক্যাশ ছিল। এবার আহমদ বলছে। নাম। হ্যাঁ। ফিহা এটার মধ্যে সালাসু মিয়াতি মানে হুম। সালাসু মানে 300 গুড। রিয়ালিন। গুড। এটার মধ্যে 300 রিয়াল ছিল। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে এটার মধ্যে 300 রিয়াল ছিল। 300 রিয়াল অনেক টাকা, প্রায় 1 লক্ষ টাকা। হুম? না সরি, আমি ভুল বললাম। 100 রিয়ালে হচ্ছে 3000 টাকা, 10,000 টাকা প্রায়। হ্যাঁ, 300 রিয়ালে। আচ্ছা। আল মুদারিসু আইনা ওয়াদাতুহা তাহা। হুম। অদা ইয়াদাউ মানে হলো জাহিদ ভাই রাখা, টু পুট। রাখা। আহ, এটা কোথায় রেখেছিলে? এটা হ্যাঁ, কোথায় রেখেছিলে? সুন্দর। এটা কোথায় রেখেছিলে? এবার আহমদ বলছে। ওয়াদাতুহা আলাল আলাল মাকতাবি হুনা হুম। ওয়া খরজতু লি আশরাবাল মা। হুম। অর্থাৎ ওয়াদাতা অর্থাৎ এটা রেখেছিলাম আলাল মাকতাবি টেবিলের উপর। এখানে টেবিলের উপর রেখেছিলাম। হুম। ওয়া খরজতু এবং বের হয়ে বাইরে গিয়েছিলাম। লি আশরাবা মানে আল মা মানে স্যার পানি পান করার জন্য বাইরে গিয়েছিলাম। গুড। আল মুদারিসু লিমা ওয়াদাতাহা আলাল মাকতাবি। স্যার লিমা ওয়াদাতাহা ওয়াদাতাহা, ওই যে আবার লিমা মানে ওয়াই, আর ওয়াই। তে- হুম। রেখেছিলে। এটা রেখেছিলে আলাল মাকতাবি, তুমি এটা টেবিলের উপর কেন রেখেছিলে? হ্যাঁ। আচ্ছা, খতাউন হাজা মানে হলো ভুল। হুম, বলেন। হাজা খাতাউন কাবীরুন। হুম। এটা একটা বড় ভুল। হুম। গুড। ইয়াজিবু আন তাদাআহা হুম। ফি ফি জাইবিকা। হ্যাঁ, জাইবুন মানে হলো জাহিদ ভাই পকেট। জাইবুন পকেট। আচ্ছা। তাহলে তোমার ইয়াজিবু জন্য, তোমার উচিত ছিল। তোমার জন্য, তোমার জন্য অপরিহার্য কিংবা তোমার উচিত ছিল আন তাদা তাদা আহা, সেটা রাখা। এটাকে রাখা ফি জাইবিকা, হুম। পেটের মধ্যে। পকেটের মধ্যে রাখা তোমার উচিত ছিল। হ্যাঁ। জরুরি ছিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে টিচার একটা ঘোষণা দিচ্ছে দেখেন।
আওয়াজাদা হুম। আহাদুন হুম। মাহফাজাতাহু। মাহফাজাতাহু ইয়া ইখওয়ানু, হুম। হে ভাইরা হুম। তোমরা একটি ওয়ালেট পেয়েছো কি? না, আওয়াজাদা আহাদুন, কেউ কি পেয়েছো, তার মানে ব্যক্তি। ওয়াজ ওয়াজাদা, হুম। কেউ কি পেয়েছো? আহাদুন হ্যাঁ। মানে একটি না স্যার? না, আহাদুন মানে একটি, আবার আহাদুন মানে কেউ। হ্যাঁ, তাহলে কেউ। ভার্বের পরে যেহেতু নাউনটা আসছে, এখানে ওই আপনার ডুয়ারকে বোঝানো হচ্ছে। আওয়াজাদা আহাদুন, কেউ কি পেয়েছো। মাহফাজাতু ইয়া ইখওয়ানুন, হে মাহফাজাতাহু। ভাইরা। মাহফাজাতাহু, হে ভাইরা তোমরা কেউ কি ওয়ালেটটি পেয়েছো? হ্যাঁ, এবার খালিদ বলছে। লা, না। লাম নাজিদহা, হুম। লাম নাজিদহা ইয়া শাইখু। অর্থাৎ স্যার নাজিদহা মানে স্যার পাই না, মানে আমরা হ্যাঁ, আমরা পাইনি তা। আমরা এটা পাইনি স্যার। জি স্যার। এবার ওমর বলছে, এটা জাহিদ ভাই বলেন। হা হিয়া হুম। জি ইয়া উস্তাজু। আচ্ছা, এই হা হিয়াজি আমাদের কাছে নতুন। হা হিয়াজি মানে হচ্ছে জাহিদ ভাই, মানে আপনি খুব দ্রুত বা হচ্ছে যে দৃষ্টি আকর্ষণের জন্য বলবেন, এই তো, এই তো সেটা। হ্যাঁ, এই তো সেটা। এই তো সেটা, হা হুম। হিয়া জি, এই তো সেটা হে উস্তাদ। হ্যাঁ। ইন্নাহা তাহতা তাহতা কুরসিয়িহি, হুম। আহ, এটা চেয়ারের নিচে, তার চেয়ারের নিচে। হ্যাঁ। তার। চেয়ারের নিচে। ইয়াকু ইয়াকুমু ইয়াহইয়া হুম। ওয়া ইয়াসিরু নাহওয়াল মুদাররিসি। গুড। কমা ইয়াকুমু মানে হচ্ছে দাঁড়ানো। হুম। তো ইয়াহিয়া দাঁড়ালো, আর সারা ইয়াসিরু মানে হচ্ছে চলতে শুরু করা। এটা আমরা এখনো পড়িনি, এই দুইটার একটা ভার্ব। আপাতত আমি এমনি বলছি, সামনে পড়বো খুব তাড়াতাড়ি। তাহলে সারা ইয়াসিরু মানে চলা, আর কমা ইয়াকুমু মানে দাঁড়ানো। কমায়া নাহওয়া মানে হলো মতো। এখন তাহলে বলেন তো জাহিদ ভাই, এটার অর্থ কি হবে। নাহওয়া মতো স্যার? হ্যাঁ, মতো। বা। মতো। হ্যাঁ। আহ, ইয়াকুমু ইয়াহইয়া, হুম। ইয়াহইয়া দাঁড়ালো। হুম। ওয়াসিরু নাহওয়া, নাহওয়াল মুদাররিসি। নাহওয়াল মুদাররিসু, এবং শিক্ষকের মতো শিক্ষকের মতো দাঁড়ালো, চলা চললো, চলা শুরু চলা করলো। শুরু করলো, হ্যাঁ, হ্যাঁ। চলা শুরু করলো। এইবার ইয়া টিচার বলছে। ফিক, না, কিফ কিফ। কিফ, কিফ ইয়া ওয়ালাইদু। উলাইদু, হ্যাঁ। কিফ। কিফ কিফ মানে হচ্ছে থামো, জাহিদ ভাই, এটা হলো, হ্যাঁ, থামো, গুড। থামো। কিফ থামো, ইয়া ওয়ালাইদু, হে হুম। বালক তুমি থামো। আইনা হুম। তুরিদু আন তাজহাবা, হুম। তোমরা তুমি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, বা কোথায় যেতে চাও, হ্যাঁ, বা কোথায় যাচ্ছ, কোথায় চলেছো। এবার ইয়াহিয়া বলছে। ইয়া ফাদিলাতা শাইখি, হে শাইখ, আরজু আন তাসমাহা লি বিদ বিদ্যাহাবি বিদ্যাহাবি লি আন্না আবি ইয়াতিল ইয়াউমা ইলাল মাদিনাত ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। সুন্দর। এখানে আমি একটু বলি দেয়, আতা ইয়া এতি মানে আশা। ঠিক আছে, এই স্যার। বাকিটা আপনি পারবেন, বলেন। ইয়া ফাদিলাতা শাইখ, হে শায়খ, উরিদু আমি চাই, আন তাসমাহা। আন তাসমাহা মানে স্যার অনুমতি চাই, তাই অনুমতি না? চাই, তোমার অনুমতি চাই। আমি তোমার অনুমতি চাই। লি লি মানে বি, আমার জন্য। জি স্যার। আমি অনুমতি চাই। বি জাহাবি মানে স্যার যাওয়ার। যাইতে, যাওয়ার জন্য অনুমতি চাই। লিয়ান্না, লিয়ান্না কারণ, আবি আমার বাবা,
ইয়াতি মানে আশা। আসবেন, আসবেন। আমার বাবা আসবেন, ইয়াউম আজ আমার বাবা আসবেন, ইলাল মাদিনাতিন মানার মাদিনা মনোয়ারাতে আজ আমার বাবা আসবে। গুড। তার মানে এই কনভারসেশনটা মদিনা মুনাওয়ারাতে হচ্ছে, হ্যাঁ। তখন ওই ছাত্র বলতেছে যে স্যার আমি যাওয়ার জন্য অনুমতি চাই, কারণ আমার বাবা আজকে মদিনাতে আসবেন। জি স্যার। আল মুদাররিসু মাতা ইয়াসিলু হুনা। তুমি না না, সে। ইয়াসিলু সে কখন পৌঁছাবে? হ্যাঁ, সে কখন পৌঁছাবে, আর হুনা মানে এখানে এখানে। এখানে সে কখন এখানে পৌঁছাবে, হ্যাঁ। কখন এখানে পৌঁছাবে? এবার ইয়াহিয়া বলছে, তাসিলু তাইরাতু মিন জিদ্দাতা ফাই না ওটা ভুল ফাইসাআত আছে, ফি হবে। ফাই না, ফি ফি হবে, ওই জেডটা নিচে ফি হবে আর কি। স্যার, ফি ফিসাআতিল ওয়াহিদাতি, অর্থাৎ তাসিলু তাইরাতু, অর্থাৎ মানে প্লেন। বিমান পৌঁছবে, প্লেন বিমান পৌঁছবে, পৌঁছ হুম। পৌঁছবে মিন জিদ্দাতি, জিদ্দা হতে, ফি সাআতি, সাআতি মানে ওয়াল ওয়াহিদাতি, একটা বাজে, হ্যাঁ, একটা বাজে একটার সময়। বিমান, জি স্যার, একটা সময় বিমান জেদ্দাতে পৌঁছবে। না, জেদ্দা থেকে। সরি স্যার, জেদ্দা থেকে। একটার সময় বিমান জেদ্দা থেকে আসবে এখানে, হ্যাঁ, এরকম। জি স্যার। আচ্ছা। আল মুদাররিসু মাতা ওয়াসালা আবুকা ইলাল জিদ্দাতা। ইলা, শুধু ইলা। তার মানে, ইলা জিদ্দাতা। হ্যাঁ, আহ, কখন তোমার বাবা তোমার জেদ্দায় বাবা এসেছেন, কখন জেদ্দায় পৌঁছেছেন। মানে পৌঁছেছেন? যেহেতু সে জেদ্দা থেকে মদিনাতে আসতেছে, তাহলে জেদ্দায় কখন আসলো এটা টিচার জিজ্ঞেস করছে, হ্যাঁ। যে তোমার বাবা স্যার এখানে জেদ্দা। স্যার ইলার পরে এখানে স্যার জিদ্দাতা মানে হ্যাঁ, এটা স্যার গুড। মানসুব। হ্যাঁ, বলেন স্যার তাহলে ইলার পরে কোন স্যার, শব্দগুলো জের না নিয়ে জবর নেয়? গোলতা স্যার। না না না, না। দ্বিরূপী। ও, শহর ইয়েস শহর ইয়েস, মা- দ্বিরূপী। শহর দ্বিরূপী, দ্বিরূপী স্যার। দ্বিরূপী তাহলে জিদ্দা দ্বিরূপী শব্দ। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, একইভাবে মক্কাও দ্বিরূপী শব্দ। মাক্কাতা, হ্যাঁ, দ্বিরূপী শব্দ। একবার বলছিলেন স্যার, হ্যাঁ, জি আমার জি, মনে পড়ছে। অসুবিধা নাই। এই যে এটা দেখলে পারবেন, হ্যাঁ। এই যে জি যেমন স্যার। ইলা জিদ্দাতা, ইলার পরে জের না নিয়ে জবর নিচ্ছে, তাহলে এটা দ্বিরূপী। জি স্যার। তো তোমার বাবা কখন মদিনাতে জেদ্দাতে পৌঁছেছেন, জেদ্দাতে পৌঁছাবেন। পৌঁছাচ্ছেন, এটা হয়ে গেছে দেখেন, অসালা মাদি, তিনি পৌঁছেছেন। তোমার বাবা কখন জেদ্দায় পৌঁছাইছেন, যেহেতু জেদ্দা থেকে উনি মদিনাতে আসতেছেন, তো জেদ্দা কখন আসছে। এবার ইয়াহিয়া বলছে, আল বারিহাতা হুম, মানে স্যার, বারিহাতা মানে বারিহাতা স্যার মানে লাস্ট নাইট। লাস্ট নাইট, লাস্ট নাইট উনি পৌঁছেছেন। লাস্ট নাইটে উনি ওই জায়গাটাতে এসেছেন, হ্যাঁ, জেদ্দাতে। আচ্ছা, এবার টিচার আল বলছে, মুদাররিসু হুম, ইজহাব বিসুর বিসুর আতি। হ্যাঁ, সুরআতুন মানে দ্রুত। জাহিদ ভাই, সুরআ এরকম শুনবেন আপনি আতি যদি দ্রুত। ওদিকে যান, আরব দেশের কোথাও। মানে দ্রুত দ্রুত আমরা বলি না, দ্রুত সুরা যাও। সুরা সুরা, ওরা বলে সুরা। সুরা সুরা। তো বি এখানে ভদ্রভাবে বলে আর কি, বি সুরা, হ্যাঁ, বি উইথ, দ্রুত যাও। দ্রুত যাও। বাকিয়া নিসফু সাআতিন হুম। আও আকাল্লু। হ্যাঁ, এটা আকাল্লু পরে, বাকিয়া নিসফু সাআতিন, এটার মানে কি হবে? আধা ঘন্টা বাকি আছে স্যার, গুড। স্যার। অর্ধ ঘন্টা বাকি আছে, আও আকাল্লা, আহ, আরো কম, অথবা আরো কম। আরো কম। মানে আধা ঘন্টা অথবা তার থেকেও কম সময় বাকি আছে। ওকে। তারপর ইসমা, টিচার বলছে, ইসমা শোনো। শোনো। হুম। আরজু আন তাতিয়া হুম। বিআ বিআবি বিআবিকা হুম। ইলা বাইতি। গুড। আরজু, টিচার বলছে আমি আরজু আশা করি আমি আশা করি আন তাতি তুমি আসবে, আন্তা আতিয়া। আন তাতিয়া
হুম। তুমি আসবে বিআইবিকা, বি আবিকা। বিআবিকা, তোমার বাবা, ইলা বাইতি, হ্যাঁ, তোমার আমার বাড়ি, বাসায়। আমার বাসায়। আমি আশা করি তোমার বাবা আমার বাসায় আসবে। তুমি তোমার বাবাকে নিয়ে আসবে, এই যে আন্তা আতিয়া, তুমি আসবে বি আবিকা, উইথ ইওর ফাদার। ইলা আবি। আমি আশা করি তুমি তোমার বাবাকে নিয়ে আমার বাসায় আসবে। হ্যাঁ, দেখেন একটা ইউনিভার্সিটিতে আপনার টিচার যখন শুনছে যে একটা স্টুডেন্টের বাবা তার সাথে দেখা করতে আসতেছে, তখন টিচার তাকে এবং তার বাবাকে তার বাসায় দাওয়াত দিচ্ছে। এটা 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 কিন্তু হয়। হ্যাঁ, মানে আমি শুধু মদিনা ইউনিভার্সিটির কথাই জানি, যেখানে টিচাররা ছাত্রদের আহ, অনেক বড় অভিভাবক একরকম, এবং আহ, আপনার মানে বাবার মতোই সবকিছু তাদের আচরণ। তো এটা একটা বিশাল ব্যাপার যে আহ, বাবা আসতেছে, তাহলে তোমার বাবাকে নিয়ে আমাদের বাসায় এসো। এটা একটা টিচার যখন বলে, তখন বোঝা যায় যে সেই টিচারের আন্তরিকতা বা সেখানকার পরিবেশ, কালচার অনেক উন্নত। হ্যাঁ, আমাদের এখানে এটা তো অসম্ভব, তবে সম্ভব হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। আহ, তো এরকম আমরা যদি ভাবি, বা এরকম এরকম সমাজ আমাদের যদি আসে, এটা বিশাল ব্যাপার। আল্লাহ আমাদের কবুল করুক, তৌফিক দান করুক। হ্যাঁ, যে টিচার আমাদেরকে বলছে তোমার বাবারে নিয়ে আইসো। প্রথমত আমাদের এখানে টিচার ভীতি ছিল ছোটকাল থেকেই, যে টিচার দেখলে আর এক রাস্তা দিয়ে যাওয়া। এটা এটা ছিল যে ওই টিচার আসতেছে, তাহলে উনি আমারে দেখলে বকা দেবে। এরপরে যখন আমরা বড় হলাম, কলেজে বা ইউনিভার্সিটিতে গেলাম, সেখানেও তো আসলে অনেক ছাত্র ছাত্রী, তার মধ্যে থেকে সবাই দেখা গেল যে কেউ স্থানীয়, কেউ দূর থেকে আসছে, ওইভাবে করে খোঁজ রাখে না। আর ইউনিভার্সিটি তো আরো বড় ব্যাপক ব্যাপার, সেখানে হাজার হাজার স্টুডেন্ট। তো তারপরেও যতই থাকুক, এটা চাইলে আসলে রাখা যায় খবরটা, কে কোথায় থাকে, কি করে, কি এমন আছে, এটা রাখা উচিত। তো এইটা অনেক বড় একটা, ওইখানে যদিও অনেক স্টুডেন্ট, তারপরেও তারাই সব দেখভাল করে, তারপরেও টিচাররা আন্তরিকতা দেখায়। আমরাও ইনশাআল্লাহ এখানে দেখানো হবে এক সময়, আমরা আশা করি। আচ্ছা, এবার ইয়াহিয়া বলছে। স্যার আগের সেন্টেন্সটাই কাইন্ডলি একটু স্যার, ওই যে তা দিয়া ভার্বটা একটু স্যার কাইন্ডলি এক্সপ্লেন করবেন শিওর, স্যার এটা শিওর, একটু। শিওর। থ্যাংক ইউ। আচ্ছা সাইফুল ভাই, তাতিয়া ভার্ব নিয়ে আমরা একটা বিস্তারিত কাজ করব, কিন্তু আচ্ছা। এখন তারপরেও আপনি যেহেতু বললেন, আমি একটু সংক্ষেপে দেখাই। এর রুট হচ্ছে আলিফ তা ইয়া। এর রুট কি বলেন? আলিফ তা ইয়া। হ্যাঁ, দেখেন, মানে হামজা তা ইয়া। হ্যাঁ, শুরুতে হামজা আবার শেষে ইয়া, মানে দুইটা দুর্বল অক্ষর এখানে আছে, মানে একটা, সরি, ইয়া ইয়া শেষে। তো এখন এইটা আমরা যদি দরাবা ইয়াদ্রিবু প্যাটার্ন থেকে আসছে, ঠিক আছে, স্যার। দরাবা স্যার। ইয়াদ্রিবু, তাহলে বলেন এটা হওয়ার কথা ছিল সরি, দেখেন, আ তা ইয়া, স্যার। আর ইয়া তি ইউ, এভাবে হওয়ার কথা ছিল। আমরা এটা স্যার। বিস্তারিত পড়বো, তারপরে একটু দেখাই আপনাকে। আতায়া ইয়া তিউ এভাবে হওয়ার কথা ছিল, জি কিন্তু স্যার। এইভাবে এটা কঠিন হয়, তখন আমরা কি করলাম, এটাকে আমরা সহজ করলাম। ইয়া তি, এভাবে করে সহজ করলাম। এই সহজ করার নিয়মটা আমরা ওই সময় বলবো, যখন আমরা ক্লাসটা করবো আচ্ছা। এটার উপরে। হ্যাঁ, স্যার বুঝতে পারছি, এখন বুঝতে পারছি স্যার। আতা ইয়াতি মূলত ছিল আতায়া ইয়াতিউ, কিন্তু স্যার। আতায়া ইয়াতিউ খুব কঠিন, এভাবে হয় না ব্যবহার। তখন আমরা এটাকে সহজীকরণ করে আতা ইয়াতি করে ফেললাম, যার অর্থ হচ্ছে আসা এবং যাওয়া দুইটাই হতে পারে। ঠিক আছে, আসা এবং যাওয়া দুইটা অর্থই হতে পারে। তাহলে আতা ইয়াতি, আসা, যাওয়া। হুম? আতা ইয়াতি, আসা, যাওয়া। স্যার। তো বেশিরভাগ আতা অর্থেই পাবেন আপনারা যখন হাদিস পড়বেন, দেখবেন এরকম হাদিস আছে, আতা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, এভাবে। তো ওরকম আতা ইয়াতি, আশা, এটা আপাতত এতটুকু জানেন, তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, এই সেমিস্টারেই চেষ্টা করব।
এবং এটা এমন একটা রুট যেটা থেকে কোরআনে প্রচুর শব্দ আসছে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত এই সেমিস্টারেই পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিস্তারিত পড়বো। স্যার আতাইয়াতি কি আসা যাওয়া নাকি শুধু আসা স্যার? আশাও হতে পারে, যাওয়াও হতে পারে। মানে যে কোনো একটা স্যার? আশা অর্থে বেশি ব্যবহার হয়, যাওয়া অর্থ ব্যবহার হতে পারে। এটা হলো দরাবা ইয়াদ্রিবু থেকে যখন আসবে। আবার এটা আরেকটা ফর্মে ব্যবহার হয়, সেটা আমরা যখন শিখবো তখন আলাপ করব। তখন অর্থ হবে দেওয়া, দান করা। হুম? যেমন আমরা জাহিদ ভাই বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সেই আতিনাটা, আতি, এইখান থেকে আসছে, এই রুট থেকে আসছে। তো আমরা সেটা আলোচনা করব, কিভাবে আসলো, কিভাবে ওইখানে ওই পর্যন্ত হলো ওরকম। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এইটা বলেন, ইয়াহিয়া বলছে। স্যার ইনশাআল্লাহ সাতিকা বিহি গদান হুম। বাদা সলাতিল আসরি। হুম। ইনশাআল্লাহ সাতিকা, সাতিকা মানে স্যার আসবো, আতিকাই আমি, তো তো হ্যাঁ, আসবো, ফিউচার, সাআতিকা, কা মানে হলো, উইথ ইউ, হ্যাঁ হ্যাঁ, উইথ হি। সরি সরি, সাতিকা মানে সাআতিকা, আমি আসবো আপনার কাছে। বিহি, সামানি স্যার ওই ফিউচার টেন্সের জন্য, তাই না স্যার? ফিউচার, হ্যাঁ। আর আতি মানে আমি আসি, সা মানে ওটা আমি আসবো, আর কা মানে তোমার কাছে, জি স্যার। আই উইল কাম টু ইউ বিহি, মানে উইথ মাই ফাদার বা উইথ হিম। উইথ হিম গদান, টু আগামীকাল, হুম। বাদা সলাতাল আসরি, সলাত আসর সলাতের পর। গুড। তাহলে আমি আসরের সলাতের পরে আগামীকালকে আমার বাবাকে নিয়ে স্যার আপনার কাছে আমি আসবো। জি স্যার। ওকে। তাহলে সুন্দর একটা কনভারসেশন টিচার এবং ছাত্রদের মধ্যে। তার মানি ব্যাগ বা ওয়ালেট হারায় গেছে, সেখান থেকে সে ওইটা আহ পেলো। তারপর আর একটা ছেলে চলে যেতে যাচ্ছে ক্লাস থেকে, তখন টিচার বলছে কি ব্যাপার। সে বলছে স্যার আমার বাবা আসবে। সে আবার দাওয়াত দিল, সে আবার দাওয়াত কবুল করলো। তো এর মধ্যে অনেকগুলো ভার্ব আছে, ওয়াসালা, তারপরে হচ্ছে কই, উম, আচ্ছা, কিফ, কিফ এখানে আছে, কিফ। অকফা কিফ। ইয়াকিফু থেকে কিফ, কিফ মানে থামো, আমো। কিফ। অদআ ইয়াদাউ, রাখা। অদআ ইয়াদাউ, রাখা। জাইবুন মানে একটা শব্দ, পকেট, এটা কোরআনেও আছে। হ্যাঁ, অদমুম ইয়াদাকা ইলা জাইবিকা তাখরুজ বাইদা। মানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার পকেটে হাত দিয়ে সেই হাত আবার বাইরে বের করতেন, তখন ওনার হাতের মধ্যে লাইট জ্বলতো, ওই হাতটা জ্বলতো। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত তার একটা মোজেজা। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জাদুকরদের সাথে কম্পিটিশনে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মোজেজাটা দিছিলেন, যে উনি পকেট থেকে, পকেটে হাত ঢুকাবে, আবার হাত বের করবে, এবং ওনার ওই দুই হাত জ্বলবে, মানে লাইটের মতো। এটা এটা কিন্তু আপনার অনেক পুরনো গল্প। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমরা ধরি এখন থেকে আরো 5,000 বছর আগের গল্প। তো সেই সময়টাতেই লাইটের কনসেপ্ট কিন্তু কুরআনুল কারিমে আছে। হ্যাঁ, যে ও, আপনি ঠিক পকেটে হাত দিবে, হাত দিয়ে ওনার হাত বের হবে, এবং হাত সাদা হয়ে এটা আলোকিত হয়ে যাবে। উম, তো এই যে আলো আসার ব্যাপার, যেটা যদিও লাইট তো তখন ছিল, মানে লাইট, ইলেকট্রিক লাইট ছিল না, কিন্তু অন্য লাইট ছিল। বাকি ইলেকট্রিক লাইট ছিল কিনা সেটাও তো আসলে গবেষণার ব্যাপার, এভাবে বলে দেওয়া যাবে না যে ছিল না। উম, মানে প্রাচীন সভ্যতায় এমন কিছু কিছু ঘটনা ঘটেছে আহ যেখানে বোঝা যায় যে সভ্যতা অনেক উন্নত ছিল, বা প্রযুক্তিগত ব্যাপার অনেক বড় ছিল। এরকম কিছু কিছু প্রমাণ তো আমাদের সামনে আসলে আছে। আল্লাহই ভালো জানেন যে সেই সময় কি হয়েছে। বিশেষ করে আপনার জর্ডানের যেসব বাড়িঘর এখনো আছে, মানুষ জর্ডানে দেখতে যায়, আদ সামুদ এলাকা, তারপরে পাহাড়ের উপর ঘর তৈরি করা, সেই সময় অনেক প্রাচীন সভ্যতা, 5,000 7,000 বছর আগের গল্প। তারপরে হচ্ছে যে পিরামিড, এগুলো তো আমাদের সামনে আছেই। তো সেখানকার আসলে তখনকার প্রযুক্তি কি ছিল এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, আরো হবে।
তো ছিল কি ছিল না আসলে এটা নিশ্চিতভাবে বলাও যায় না, আল্লাহই ভালো জানেন। আমরা আপনাদেরকে একটা আয়াত দেখাই, হ্যাঁ। এখানে কোরআনুল কারীম যে সার্বজনীন এবং সব সময় এটার এটার যে একটা উম, মানে এটা ব্যাখ্যা করা যাবে সব যুগেই, তার একটা উদাহরণ আমি একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সূরা নাহাল। সূরা নাহলে আপনারা যাবেন। আচ্ছা, সূরা নাহলের শুরুর দিকেই আছে 14 আয়াতে। আহ, আচ্ছা, না সরি, 8 আয়াত। হ্যাঁ, 8 নম্বর আয়াত। আমি একটু ট্রান্সলেশনটা বের করি, আপনাদের জন্য সহজ হবে। সাইফুল ইসলাম ভাই, আপনি কি আছেন? 8 আয়াত। স্যার আছি স্যার। হ্যাঁ, দেখেন 8 নম্বর আয়াতে আমি বলি, আপনি অর্থ বলার চেষ্টা করেন। রকিবা ইয়ারকাবু মানে কি বলতে পারবেন? রকিবা ইয়ারকাবু। চড়া, চড়া স্যার। এক্সিলেন্ট। ওয়াল খয়লা, আল্লাহ বলছে ঘোড়া, ঠিক আছে। স্যার। জি স্যার। বিগল হচ্ছে খচ্চর। জি স্যার। খচ্চর হলো গাধা এবং ঘোড়ার ক্রস যেটা, হ্যাঁ। জি অল স্যার। খয়লা ওয়াল বিগলা ওয়াল হামিরা। হিমারুনের বহুবচন হচ্ছে হামির মানে গাধা। জি তাহলে স্যার। কি কি দেখেন? ঘোড়া, খচ্চর, গাধা। জি স্যার। এর আল্লাহ বলছেন লিতার কাবুহা, তোমাদের আহরণের জন্য সেগুলো। হুম। ওয়াজিনা, এবং সৌন্দর্য বর্ধনের জন্য। দেখেন, আপনি একটু চিন্তা করে যে আপনি সুন্দর একটা ঘোড়ায় বসছেন, বসে আপনি চলতেছেন, আপনাকে সুন্দর লাগবে কিন্তু, তাই না? জি মানে স্যার। এটা এটা একটা সুন্দর ব্যাপার। বা আপনি একটা গাধার উপর চড়েছেন, একটা খচ্চরের উপর চড়ে আপনি যাচ্ছেন একটা হুম। বাহন হিসেবে, জি তাহলে স্যার। আপনাকে সুন্দরও লাগছে, আবার আপনি আপনি সেটাকে চড়ে আপনার কাজেও যেতে পারছেন। তাহলে একটা বাহনের দুটো উদ্দেশ্য আমরা দেখছি। একটা হচ্ছে সেটাতে আপনি চড়তে পারবেন, দুই আপনাকে সেখানে সুন্দরও লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আল্লাহ বলছেন ওয়াখলুকু। ওয়াখলুকু মানে কি? খলাকা ইয়াখলুকু। সৃষ্টি করা স্যার। সৃষ্টিকর্তা। ওয়াখলুকু মানে তিনি সৃষ্টি করেন বা জি করেছেন, স্যার। সৃষ্টি করেন বা করবেন। মা মানে যা, লা তা'লামুন তোমরা জানো না। তাহলে হুম। লক্ষ্য করেন আল্লাহ বলছেন ঘোড়া, খচ্চর, গাধা তোমাদের আরোহণের জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য। ওয়াখলুকু এবং তিনি সৃষ্টি করেছেন মা লা তা'লামুন, যা তোমরা জানো না। তাহলে আমরা যদি আমাদের যানবাহনের কথা চিন্তা করি, দেখেন এই এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন সাহাবা একরাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো ওই সময় তাদের ব্যক্তিগত বাহন হচ্ছে ঘোড়া, খচ্চর, গাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তার মাত্র দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে একটা তরবারি, আর একটা খচ্চর। একটা গাধা ছিল, সরি, একটা গাধা সাদা রঙের। তো এটাতে তারা উঠতেন। আল্লাহ বলছেন আরো অনেক কিছু সৃষ্টি করছি যা তোমরা জানো না। দেখেন এখন সাইফুল ইসলাম ভাই, আপনি সুন্দর একটা মোটর সাইকেলে যদি ওঠেন, এখন তো অনেক দামি দামি মোটর সাইকেল আছে, 5 লাখ 7 লক্ষ টাকা দাম। জি স্যার। ওইটাতে যখন একটা মানুষ বসে সুন্দর ড্রেস পরে, সেই সাথে অনেক সুন্দর লাগে না তারা দেখতে? হ্যাঁ, জি খুব স্যার। ভালো লাগে। বা আপনি একটা দামি গাড়িতে বসলেন, আপনাকে ভালো লাগবে দেখতে। তো জি স্যার। যানবাহনে বসার সাথে সাথে মানুষ যেমন এটাতে চড়তে পারে, ঠিক একইভাবে তাকে আবার সুন্দরও লাগে, এটা সৌন্দর্য বর্ধনও করে। তো ওই জি সময় স্যার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোড়া গাধার কথা বলে আল্লাহ বলছেন আরো অনেক কিছু তৈরি করছি কিন্তু তোমরা জানো না। দেখেন জি এবার স্যার। এইটা আমাদের যুগে এসেও প্রযোজ্য। যেমন সাইফুল ইসলাম ভাই, আপনার কি বাবা আছে? জি স্যার আছেন স্যার। আচ্ছা, দাদা নাই, আছেন? আচ্ছা, না দাদা নাই। আচ্ছা, এখন দেখেন আপনার দাদা কি দেখছে যে ড্রাইভার ছাড়া গাড়ি চলে? না। এবং কি আমরাও এখনো দেখি নাই, মানে আমাদের দেশে নাই, কিন্তু জি পৃথিবীতে তো স্যার। আছে। জি স্যার। মানে আপনি ড্রাইভার নাই কোনো, কিন্তু আপনার গাড়ি চলতেছে, কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এটা আছে। জি স্যার। জি আচ্ছা, স্যার। তারপরে আপনার অনেক রকম গাড়ি আছে, এত প্রযুক্তি। মানে যারা গাড়ি সম্পর্কে এক্সপার্ট তারা ভালো বলতে পারবেন। ড্রাইভার ছাড়া চলে,
তেল ছাড়া চলে, তাই না? আপনি জি মনে করেন কথার কথা, যারা এখন থেকে আরো 20 বছর আগে ইন্তেকাল করছে কিন্তু গাড়ির মালিক, তারাও স্যার। তো ভাবে না যে এরকম গাড়ি আসবে তেল লাগবে না, চার্জে চলবে। জি স্যার। মানে তারাও দেখেনি। অর্থাৎ এই আয়াতটা সব যুগে চলবে। মানে সবকিছু কাভার। আমাদের জন্যও চলবে। আল্লাহ আমাদেরও বলতেছে যে তোমাদের জন্য যা সৃষ্টি করছি তা তো করছি, কিন্তু আরো অনেক কিছু সৃষ্টি করছি যেটা তোমরা জানো না। সঠিক স্যার। যেটা আমরা জানি না। অর্থাৎ সামনে যে কি হবে, কি ধরনের বাহন আসবে, এটা আমাদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এখন তারপরে আসছে আপনার বাইকের ব্রেক আছে এবিএস। ঠিক জি আছে, স্যার। এবিএস একটা বিশেষ ধরনের ব্রেক, মানে সাধারণ ব্রেকের থেকে আলাদা। তারপরে দেখেন আরো কত রকম কত কিছু আছে আপনার বাহনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি। তবে আমরা যদি ধরি যে একটা বাইকে আমি উঠলাম ঘোড়ার বদলে, ঘোড়ার যে পাওয়ার, এটাকে আপনার বাইকে নিয়ে আসা হয়েছে হর্স পাওয়ার বলে আর কি, মোটরকে। হ্যাঁ, হ্যাঁ। জানেন তো একক আর হ্যাঁ, কি। জি স্যার, সব ইঞ্জিনেই তো হর্স পাওয়ার হ্যাঁ, হর্স কনভার্ট করা পাওয়ার, যায়। জি জি। তাহলে দেখেন সেটাকে একটা ইঞ্জিনে রূপান্তর করে এনে সেভাবে করে নামকরণও করা হয়েছে। এবং আপনি হুম। দেখেন, আপনি সুন্দর একটা বাইকে যদি বসেন বা সাধারণ বাইকেও বসেন, সেটাতেও কিন্তু সুন্দর লাগবে, আপনি চালায় যাচ্ছেন একটা মানুষ। এটা পুরোপুরি দেখ স্যার এই আয়াতের সাথে সবকিছু মানে রিলেট করা যায়, কিন্তু হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ আক্ষরিক হ্যাঁ, অর্থেই রিলেট করা যায়। এই জি যে হর্স জি পাওয়ার কথা বললেন না স্যার, হর্স দিয়া এই আয়াতের যে আক্ষরিক অর্থেও কিন্তু এটা মিলে জি যায়। জি জি। হ্যাঁ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আবার হর্স হচ্ছে আপনার দ্রুতগামী বাহন, বুঝছেন? কিন্তু জি স্যার। গাধা কিন্তু আবার দ্রুতগামী না, জি বুঝছেন? স্যার। খচ্চর কিন্তু জি স্যার। দ্রুতগামী না। এটা হুম। বাহন আপনি যেমন আমি যদি ধরি ভ্যান, রিক্সার সাথে ভ্যান আছে না 3 চাকার, আপনি দেখবেন জি স্যার। পেছনটা খোলা, একটা পাটাতন দেওয়া। এখানে আপনি অনেক কিছু নিতে পারবেন যেটা আবার রিক্সায় পারবেন না, কিন্তু এটা হুম। দ্রুতগামী না। কিন্তু মোটরসাইকেল যেটা বাইক, এটা কিন্তু দ্রুতগামী, আপনি 5 মিনিটে অনেক দূর চলে যেতে পারবেন নিরাপদে। চল্লিশ জি পঞ্চাশ স্যার। কিলোমিটার গতিতেও যদি একটা বাইক চলে, সেটা কিন্তু মানে নিরাপদ। হ্যাঁ, নিরাপদ। জি তো 40-50 কিলোমিটার তো অনেক, আমি যদি প্রাচীন কথাগুলো বলি, প্রাচীন ইসে অনুযায়ী। স্যার। তো ঘোড়া ওইভাবে আপনার দ্রুতগামী প্রাণী। আর খচ্চর বা গাধা এগুলো দেখা গেল সাধারণ বহনকারী হিসেবে আর কি চলে। তো দেখেন কোরআনুল কারিমের যে আয়াত কিছু কিছু আছে, আমরা যদি চিন্তা গবেষণা করি দেখা যাবে যে ওই সময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বলছে তাদের জন্য প্রযোজ্য, আজকের সময়ে আমাদের জন্য প্রযোজ্য। মানে আগামী 50 বছর পরে কি ধরনের যানবাহন আসবে এটা তো আমরা জানি না, দেখেও যেতে পারবো না হয়তো। হ্যাঁ, জি স্যার। তো এটা আমাদের জন্য প্রযোজ্য। যাই হোক, অনেক ইভেন কথা। জি আপনি স্যার। লক্ষ্য করেন বা আমরা সবাই লক্ষ্য করি, হজরত সুলাইমান আলাইসাল্লামের সময় উনি যে সমস্ত ক্ষমতা আল্লাহ প্রদত্ত জি জি হয়েছিলেন জি তার মধ্যে একটা ক্ষমতা উনি জিনকে কন্ট্রোল করতেন, জি। যাদের মাধ্যমে উনি হয়তোবা যখন বলেছেন আমি সাবার রানীকে সিংহাসন সহকারে নিয়ে আসবে, কত তাড়াতাড়ি নিয়ে আসবে, এই যে জি দূরত্ব, এই দূরত্বের কথা চিন্তা করলে বলার আগে বা বলা মাত্রই নিয়ে চলে আসবে কেউ। এই যে নিয়ে চলে আসবে, কিসে করে নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ, কোনো সেই আইডিয়া নাই। জি জি সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। এবং ওই সময়ে এই জিনিস যদি তৈরি হয়ে থাকে, এর স্পিড তো রকেটের স্পিড, যেটা বর্তমানে তৈরি হয়েছে তার চেয়েও বেশি। জি জি মানে এই যে বিষয়গুলো আসলেও, আবার এখানে আরেকটা জিনিসও আপনার এই সূরার এই আয়াতের ভিতরেই আছে। এখানে দেখেন যে সমস্ত প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে। নর্মালি নর্মালি এই সমস্ত প্রাণী আমরা খাই না, জি ভক্ষণযোগ্য না। জি। ঘোড়া বাদ দিয়ে, কারণ ঘোড়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মতভেদ আমি আছে, জি। মতভেদ আছে এবং পড়েছি যে নবী হুম সাল্লাহ সাল্লামের সামনেই ইভেন যুদ্ধকালীন ঘোড়া কেটে খাওয়া হয়েছিল, হুম নবী হুম। সাল্লাহ সাল্লাম নিষেধ করেন নাই। হ্যাঁ, মানে এটা স্যার, এটা নর্মাল পরিস্থিতি বা যে সবসময় ঘোড়া খাইতে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মানে এটা, অবশ্যই না, এই হ্যাঁ, জন্যই কিন্তু এটা বাহন আর মানে কি। এই হ্যাঁ, জন্যই জি আমাদের জি ইভেন ঘোড়ার বিষয়টা তো অনেক দামি, ঘোড়া তো ছাগল ভেড়ার চেয়ে অনেক দামি। জি জি। ঘোড়া আপনি নিয়মিত কারো পক্ষে খাওয়া সম্ভব না ঘোড়া, যে কারো আমি পক্ষে গরু খাওয়া গরু সম্ভব না। ছাগলের মতো ঘোড়া খাবো এটা। মানে আসলে আমাদের এই বিষয়গুলো, যেমন আমি আর একটা জিনিস আজকে সকালবেলায় অনুভব করতেছিলাম, নুতফা। জি জি স্যার। নুতফা তো হচ্ছে আমাদের পুরুষ এবং মহিলার বীর্য একত্রিত হয়ে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ থেকে মানুষ হয়, তাই না? জি বাট আপনি চিন্তা করেন,
আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা উনি হজরত আদম এবং হজরত হাওয়াকে কোনো কিছু ছাড়াই তার হুম নিজের মতো করে হুম হুম খড়খড়ে মাটি থেকে তৈরি করেছে। জি জি, আবার আবার সেকেন্ডলি, ঈসা আলাইহিসসালামের কথাও আবার আল্লাহ ঈসা বলছেন। আলাইহিস সালামের ক্ষেত্রে জি কোনো নুতফা ছাড়াই হজরত মারিয়াম উনার গর্ভ থেকে ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছে। হুম, এবং আল্লাহ আর বলেও দিছেন যে ঈসার উদাহরণ হলো আদমের মতো। এক্স্যাক্টলি, এবং দেখেন বাকি সবাই কিন্তু আমরা নুতফা থেকে তৈরি হয়েছি। জি জি, এই যে আহ, তিন ধরনের মানে তো এই সৃষ্টি, জি প্রক্রিয়ায় জি আল্লাহ তাআলা প্রক্রিয়া, যে আমাদেরকে তৈরি করেছেন, এই বিষয়টা যদি আসলে কেউ চিন্তা করতে চায়, ও তো পিএইচডি কেন 10টা পিএইচডি করে ফেলতে পারবে। জি এই হ্যাঁ বিষয়গুলো আসলে বোঝার ব্যাপার আছে, আসলে যারা চিন্তা করে তাদের জন্য এটা এক ধরনের দিক নির্দেশনা আমার মনে হুম হয়। হুম। আর আর স্যার কিছু যেমন কিছু রিসার্চ বা রিসার্চারদের সাথে কথা বললে সাক্ষাৎকার শুনলে বোঝাই যায় যে তারাও কিন্তু একটা সময় এসে বলে যে এইটা যে কেন হয় এর ব্যাখ্যা নাই, এটা হয় কিন্তু আসলে এটা কেন অনেক হয় কিছুই এটার আছে ব্যাখ্যা যার নাই। কোনো ব্যাখ্যা আসলে আল্লাহ তাআলা দিবে না, হুম জি এবং আমাদের মধ্যে বলা আছে যে এই পর্যন্তই তোমরা খুঁজো, এরপর আর খুঁজো না, হুম, হ্যাঁ পাবে বা না। মানুষের অনুধাবনের যোগ্য না ওইটা, হ্যাঁ সেটা বুঝবে এক্স্যাক্টলি, না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যেমন আমরা দৃষ্টিতে অনেক কিছুই দেখি না, বাট একটা বিড়াল তো অনেক কিছু জি দেখে। জি, তারপরে স্যার শ্রাব্যতার সীমা যেটা কুকুর এবং বাদুড়, এটা হচ্ছে আমাদের কাছে হলো আদর্শ, মানে কুকুরের শ্রাব্যতার সীমা সবচেয়ে বেশি আর সবচেয়ে বেশি। বাদুড়ের সবচেয়ে কম। কারেক্ট, কারেক্ট হুজুর। তো আমরা যেটা শুনি না কুকুর সেটা শোনে স্যার। জি হুজুর। আল্লাহ তাআলা আসলে জানেন কার কতটুকু কোনটা জিনিস দরকার, সেভাবেই তৈরি করেছেন। জি জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে 6 নাম্বার অধ্যায়টা শেষ করলাম, এরপরে 7, 8, 9, 10, 11 এগুলো শেষ করার পরে আমরা ভার্বের আরো কিছু বিষয় পড়ব, এবং শেষের দিকে এই সেমিস্টারের আমরা যতগুলো কনভার্সেশন এখন পর্যন্ত করে পড়েছি সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করব পুরো 5টা বইয়ের, এবং নতুন নতুন আরো কিছু তাবির নিয়ে আসার চেষ্টা করব যেন আরবিটা আপনাদের কাছে একদম সাধারণ লাগে, মানে আমরা যতটুকু শিখেছি সেটার মধ্যে থেকে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা পরে শুনবেন সবার কাছে অনুরোধ যেন সময় মতো ক্লাসে চলে আসবেন, ক্লাসে থেকে প্রশ্নের উত্তর দেওয়াটা খুব দরকার এই সেমিস্টারের জন্য বিশেষ করে। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।